আজকে থেকে আর আমরা নামাজ কাজা করব না, রাজি আছি তো? আজকে থেকে মা বাপের খেদমত করব, রাজি আছি তো? আজকে থেকে প্রতিবেশীর খেদমত করব, যদিও সে হিন্দু হোক। প্রতিবেশী 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 হৃদয়ের পাশাপাশি হোক সে ভিন্ন ধর্মী ভিন্ন ভাষাভাষী, প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি। রাসূল বলছেন তোমার প্রতিবেশী, এত বেশি তাকিদ প্রতিবেশীর ব্যাপারে দেয়া হয়েছে। রাসূল বলছেন আমি চিন্তা করছিলাম মিরাসের অংশ তাকে দিতে হয় কিনা, যেমন আত্মীয়কে দিতে হয়। প্রতিবেশীর সাথে যারা দুর্ব্যবহার করে তাদের ঈমান নাই, প্রতিবেশীর সাথে যারা বাজে ব্যবহার করে তারা জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। প্রতিবেশীকে এত তাকিদ করেছেন রাসূল। প্রতিবেশী যদি না খেয়ে থাকে, তুমি পেট পুরে খেলা, তুমি মুমিন না, তুমি মুমিন না। প্রতিবেশীকে অনষ্ট করলা, প্রতিবেশীর হক আদায় করলা না, তুমি মুমিন হতে পারবা? প্রতিবেশীকে ঘরে ঢুকায় না, ঘরের কিছু যদি চায়ে বসে অথবা ঘরের লোকদের ডিস্টার্ব হবে, রাসূল বলেছেন এই লোকটাও মুমিন না। যার অত্যাচার থেকে প্রতিবেশী নিরাপদে নয়, সে কখনো মুমিন হতে পারে? আজকের পর থেকে আর বিবির সাথে দুর্ব্যবহার করব না, যৌতুক খাবো না। যৌতুক আছে না নাই? যৌতুক খেয়েছো তো মরেছো, দুনিয়াও শেষ আখিরাতও। ওই বিবি মাফ না করলে তোকে আল্লাহ মাফ করবে না। শাক খেলে হায়াত বেড়ে যায়, শাক খাবেন। কি খাবেন? শাক। শাক খাবেন বেশি। শাকটা শরীরের জন্য অনেক ক্যালোরি বহন করে। ফরিদপুরের একজন মুরব্বীর ছবি আসছে ফেসবুকে, বয়স হলো 134 বছর। তো জিজ্ঞেস করছে কি খান? কয় সকাল বেলায় ফজরের নামাজ পড়ে ওই যে খেতের আইলে হাঁটি আর যে শাকগুলো পাই ওগুলো নিয়ে এসে দুপুরে খাই। 100 বছর ধরে এই কাম করে সে। শরীর কি সতেজ শরীর, হেঁটে হেঁটে মসজিদে যায়, চোখও ভালো, চুলও ভালো। শাক বেশি খাবেন। আপনাদের এখানে তো মাশাআল্লাহ তরকারির সাগর, এত সস্তা তরকারি পৃথিবীর কোনো দেশে নাই উত্তরবঙ্গের মতো। এটা শস্য ভান্ডার। আর উত্তরবঙ্গে পোলাও চাল এত সস্তা, পোলাওর প্লেট হলো 20 টাকা, ঢাকায় যে প্লেট 160 টাকা, এখানে বেচে 20 টাকা। কেমনে বেচে আল্লাহ ভালো জানে। আমার ড্রাইভার খাইছেও, 10 প্লেট নিছেও, তো নিয়ে ঢাকা পর্যন্ত নিতে পারে নাই, কারণ আর কত খাবে, অর্ধেক পচে গেছে। ওই যে পেঁয়াজ ব্যবসায়ীদের মতো, ওই পেঁয়াজ এলারা দেশে সংকট সৃষ্টি করার জন্য সব পেঁয়াজ স্টোর রুমে ঢুকিয়ে দিয়েছে, মানুষকে কষ্ট দেওয়ার জন্য। যেগুলো মানুষকে কষ্ট দেওয়ার জন্য জিনিস স্টক করে, এরা মোমেন না, এরা কুত্তার চেয়ে নিকৃষ্ট। এদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এরকম লোক আছে না নাই? বুঝে না গোড়ার ডিম কিছুই। কিসের থেকে ব্যবসা করবি মূর্খ? মানুষকে কষ্ট দিয়ে যারা ব্যবসা করে তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 17 নম্বর আয়াতে বলছেন মা কানা লিল মুশরিকিনা আন ইয়া'মুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যারা মসজিদ বানাবা, মসজিদের ভিতরে কোনো মুশরিক রাখবা না, মসজিদের কমিটির ভিতরে কোনো শিরক থাকবে না, মসজিদের ভিতরে মুশরিক রাখা যাবে না। মুশরিক কারা? যারা আল্লাহ ছাড়া অন্যকে সেজদা দেয়। ঠিক না ঠিক? আমরা সেজদা দেব কাকে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেয়া যাবে না। 2টা হাদিস, কায়েস রাদিয়াল্লাহু থেকে একটি হাদিস। রাসূল সবার আগে মসজিদ করেছেন, নিজের ঘর করেন নাই। কোন নবী নিজের ঘর করেন নাই, কারণ নিজের ঘরের জবাব দিতে হবে। মসজিদ বানালে সওয়াব দান করবেন কে? মসজিদের সব প্রতিদান কে দান করবেন? রাসূল প্রথম মদিনায় গিয়ে একটা ছোট্ট জায়গা কিনলেন সোহেল এবং সোহাইল 2 ভাই থেকে। ওই জায়গা কিনে নিজে সহ খেটে ওখানে খেজুর পাতার ছাউনি দিয়ে, খেজুর পাতার পিলার দিয়ে মসজিদ বানিয়েছেন। আগের মসজিদগুলো ছিল কাঁচা, মুসল্লিরা ছিল পাকা। এখন মসজিদগুলো পাকা, মুসল্লিরা কাঁচা হয়ে গেছে সব। এই জন্য আগের অবস্থা ফিরিয়ে আনতে হবে। শুকনো রুটির সম্বল করে যে ঈমান আর যে ত্যাগের বলে ফিরেছে জগৎ মন্থন করে, সে শক্তি আজ ফিরিয়ে আন। আল্লাহু আকবার, রবে পুনু কাপুক বিশ্ব দুর্মিমান। বাজিছে দামামা বাবরে আমামা, শির উঁচু করি মুসলমান। দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। কোন কবি? কোন কবি? আল্লাহ নজরুলকে তুমি মাফ করে দাও। আরো জোরে বলি আমিন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা শিরকের সাথে থাকবা না। শিরক মানুষের শরীরে ঢুকে কালো রাতে, কালো পিঁপড়া, কালো পাথরের পর যেমন দেখা যায় না, তেমনি মানুষের শরীরে শিরক ঢুকে। শিরক ঢুকবে যেখানে জান্নাত নাই,
সেখানে প্রথম শিরক হলো মানুষকে সেজদা করা। রাসূলকে এসে বললেন সেজদা দেব আপনাকে, কারণ আপনার চেয়ে দামি নেতা পৃথিবীতে আর একজনও। কায়েসকে রাসূল বলেন আমার কবর যদি হয়, রাসূল তখন জীবিত, যদি আমাকে কবরে রাখা হয় তুমি কি আমার কবরকে সেজদা করবা? বলছে না। কবরকে যদি সেজদা করা না যায়, কোন দুনিয়ার মানুষকেও সেজদা করা যাবে? সেজদা করতে হবে একজনকে, তিনি কে? দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ, আল্লাহর পরে যার জায়গা, তিনি বলছেন কোন মানুষকে সেজদা করা যায় না। তাহলে দুনিয়ার কোন মানুষ সেজদা পেতে পারে? বাংলাদেশের পার্লামেন্টে আগে সেজদা দিয়ে ঢোকার একটা সিস্টেম ছিল। হুমায়ুন রশিদ চৌধুরী যখন স্পিকার, 1996 পার্লামেন্ট, অত্যন্ত দক্ষ একজন মানুষ, জাতিসংঘের স্থায়ী মেম্বার ছিলেন। তিনি স্পিকার, একজন আল্লাহর ওলি ঢোকার আগে বললেন, মাননীয় স্পিকার আমরা আল্লাহর সামনে মাথা নত করি। আমি দেখেছি অনেক পার্লামেন্ট মেম্বার এখানে এসে আপনার সামনে মাথা নত করে তারপরে পার্লামেন্টে ঢুকে। পয়েন্ট অফ অর্ডার এনলেন তিনি, না আর কোন পার্লামেন্টের মেম্বার এই পার্লামেন্টের সামনে মাথা নত করতে পারবে না। সবাই মাথা নত করবে কার সামনে? আল্লাহর সামনে। এমনি করে যে সালাম নেন এটাও নাজায়েজ, এমনি করেন যে নাজায়েজ। কোনোভাবেই মাথা নত হবে না, নত করব একজনের সামনে, তিনি কে? সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ বলছেন আমিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ-শামসু ওয়াল কামার লা তাসজুদু লিশ-শামসি ওয়াল কামার উসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ বলছেন আমার নিদর্শন হলো রাত দিন এবং চাঁদ সূরজ। তোমরা চাঁদ সূরজকে সেজদা করো না, সেজদা করো ওই আল্লাহকে যিনি তোমাদেরকে বানিয়েছেন। বানিয়েছেন কে? আরো জোরে বলেন। হিন্দু ভাইদেরকে জিজ্ঞেস করেন কে বানিয়েছে, কি বলবে? হিন্দু ধর্মের কোন গ্রন্থের ভিতরে মূর্তি পূজার কোন জায়গা? মানুষ মারা গেলে পুড়ে ফেলারও কোন সিস্টেম না, এগুলো আন্দাজে বানিয়ে নিয়েছে। কোন পাগল বানিয়েছিল? সতীদাহ প্রথা ছিল এক সময় এদের ধর্মের ভিতরে। লর্ড ক্লাইভ সেটাকে ক্যান্সেল করে দিলেন। একজন খ্রিস্টান বলছে এটা কোনো মানবীয় আইন হতে পারে না, একজন মারা গেলে তার সাথে আরেকজন জীবন্ত লোক মারা যেতে হবে। এটা কেমন বর্বরচিত আইন? আর আমার ইসলাম বলছে কেউ যদি বিধবা বিবাহ করে তাকে বরকত দান করবেন কে? বিধবা আছে যেই ঘরে বরকত বেশি। রাসূলের প্রথম বিবি কি ছিলেন? জোরে বলেন। দুইবার তিনি উইডো হয়েছেন, দুইবার বিধবা হয়েছেন। বিধবা নারীকে বিয়ে করেছেন রাহমাতাল লিল আলামিন। আর বলেছেন আমার বিবি খাদিজা আল্লাহর আরশের নিচে জমিনের উপরে তার মতো আর কোনো মহিলা নাই। এত শ্রেষ্ঠ আমার খাদিজা, আমার খাদিজার মতো কোনো মহিলা আল্লাহর আরশের নিচে জমিনের উপরে নাই। কি সার্টিফিকেট দিচ্ছেন বিবিকে? তিনি তাহেরা বলে ডাকতেন মা খাদিজাকে। আবার মা খাদিজাও নিজের জীবন উজাড় করে রাসূলের খেদমত করেছেন। একজন কর্মচারী ছিলেন রাসূলের। রাসূলের বয়স যখন 18 বছর, এই খাদিজা নিজের ছাগল চরণের জন্য মুহাম্মদকে জায়গা দেয় সাল্লাল্লাহু। পরে দেখলেন অত্যন্ত নিষ্ঠাবান, অত্যন্ত বিনয়ী, অত্যন্ত আমানতদার, সবাই তার কাছে আমানত রাখে, সবাই তাকে বলে আল আমিন। কি বলে? আল আমিন, ট্রাস্টওয়ার্দি, বিশ্বাসী, যেটা আমরা হারিয়ে ফেলেছি। আমাদের অধিকাংশ মুসলমানরা এখন মিথ্যা কথা বলে বেশি, ঠিক না ঠিক? ব্যবসায়ীদের মধ্যে মিথ্যা কথা আছে না নাই? কথা বলেন না কেন? আছে, কয় একটা দেয় আরেকটা। এরপরে অফিসে আদালতে ঘুষ তো নাই এখন, কথা বলে সবগুলো ঘুষখোর হলো মিথ্যুক, ঠিক না ঠিক? মা খাদিজা কি খেদমত করতেন দেখেন। রাসূল তখন নবী হন নাই, বিয়ের পরে যখনই রাতে আসতেন একবার নক করলে দরজা খুলে যেত। রাসূল বলতেন তাহেরা আপনি কি ঘুমান না? তিনি জবাব দিতেন আপনি যখন আসেন না দরজাটাকে বিছনা বানিয়ে আমি দাঁড়িয়ে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া তিনি খেতেন না। এই জন্য ফ্যামিলি আছে যেখানে বরকত আছে। যুবকেরা বিয়ের আগে কারোর সাথে প্রেম করতে যেও না, তাহলে দুনিয়াও শেষ আখিরাতও। তুমি যে মেয়েটার সর্বনাশ করবে ওই মেয়েটার ঘরে আর নেককার হবে না, তুমিও শেষ, ওই মেয়েটাও শেষ। একটা ছেলে অসংখ্য মেয়ের সাথে লাইন লাগায়, একটা মেয়ে অসংখ্য ছেলের সাথে ফটর ফটর করে, আছে না নাই? খবরদার এগুলো করবা না। কাউকে পছন্দ হয়েছে তার পিতামাতার কাছে প্রস্তাব পাঠিয়ে দাও, প্রস্তাব পাঠিয়ে বিয়ে করে ফেলো। তুমি যখন কোনো মেয়েকে বিয়ে করবে তার চোখে চোখ রাখলে তোমার চোখের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তার হাতে হাত রাখলে তোমার হাতের গুনাহ মাফ, তার সাথে হাঁটলে তোমার পায়ের গুনাহ মাফ,
তার জন্য যা খরচ করবে রাসূল বলেছেন মা আনফাকা আলা আলী, বুখারীর বর্ণনা। পরিবারের জন্য যেটা খরচ করবা ওটার দাম আল্লাহর কাছে সবচেয়ে সবচেয়ে বেশি। বিবিকে কখনো তুই তঙ্গারি করে রাখবা না, একটা প্রিয় নামে রাখবা, প্রিয় নাম। রাসূল বলেছেন আমার প্রিয় জিনিস হলো তিনটি। কয়টি? প্রথম সুগন্ধি, 2 নাম্বার মায়ের জাতি, 3 নাম্বার জুআলাত কুররাত আইনি ফিস সালাত, কুলনেস অফ মাই আইজ, প্রেয়ার। আমার চোখ ঠান্ডা করে সালাত সালাত সালাত। এইজন্য সালাত আছে যেখানে শান্তি আছে, সালাত বেশি যে মাসে বরকত বেশি। কোন মাস? কোন মাস? সকাল হলো শুনে রে আজান, উঠে রে সোজা ছাড়ি, মসজিদে চল দিনের কাজে, ভুল দুনিয়াদারি। সকাল হলো, যারা মসজিদে যায় তাদের দায়িত্ব নেন কে? আল্লাহ তাদের দায়িত্ব নেয়, তার কোনো চিন্তা থাকে না মসজিদে গেলেই বরকত দান করে কে? চিৎকার করে বলেন। তাহলে আমরা শিরক করব না, শিরক আছে যেখানে আমরা নাই। কোন মসজিদকে মসজিদ কমিটিতে রাখবো না, তাবিজ লাগাবেন না, তাবিজ ছিঁড়ে ফেলে দিবেন, সূরা পড়ে ফু দিবেন। তাবিজ কোন নবী পছন্দ করতেন না। আপনার বাচ্চা অসুস্থ, আপনি ফু দেন সূরা পড়ে, সূরা পড়ে ফু দেন, ক্যান্সারের রোগী ভালো হয়ে যায়। সূরা পড়ে ফু দেন, সাপে কাটা লোক লাভ দিয়ে উঠবে। কোরআনের বরকতে। কিসের বরকত? কোরআনের বরকত। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, বুখারীর বিখ্যাত হাদিস, তিনি সাপে কাটা রোগীকে আঙ্গুলে এভাবে দিয়ে সূরা ফাতিহা পড়লেন। সবাই পারেন না সূরা ফাতিহা? হুজুররা কোনটা দিয়ে ফু দেয়? এই সূরা ফাতিহা আস্তে আস্তে পড়ে, যাতে আপনারা টের না পান, কারণ টের পাইলে তো হুজুরের কার ভাষা। বুঝছেন? আসলে কিন্তু অন্য কিছু দিয়ে দেয় না, দেখবেন আপনি গেলেই আস্তে আস্তে পড়ে। আপনি মনে করছেন কি হাতিগুলা না পড়ে ফেললো, আসলে পড়ে বেটা সূরা ফাতিহা। জোরে পড়ে না কেন? জোরে পড়লে আপনি কবেন এটা আমিও পারি, এর কাছে যাবো কেন? আমি পড়ে আমি ফু দিব। হ্যাঁ, আপনি পড়ে আপনি ফু দিবেন, এই দাম হলো সবচেয়ে। আর যদি ফু নিতে হয় মায়ের কাছে নেন, সারা দুনিয়ার আলেম মিলে ফু দিল আর মা ফু দিল এক জায়গায়, কারটা আগে কবুল হবে? সারা দুনিয়ার মানুষ এক কানে ফু দিল আর আপনার বাবা শুধু বিসমিল্লাহ পড়ে মাথায় হাত দিল, কারটা আগে আল্লাহর কাছে পৌঁছে যাবে? পিতামাতা আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার স্থান কে দিয়েছেন? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আবার সূরা বাকারা, এটা হলো বনি ইসরাইলের 23 নাম্বার সূরা বাকারার 83 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন আখাযনা মিসাকা বানি ইসরাইল লা তুশরিক বিল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। শিরক করো না, ইহসান করো পিতামাতার উপর। পিতামাতা যেখানে জান্নাত আছে সেখানে আপনি আপনার ভালো গাছের জিনিস হয়, আপনার ভালো ফল হয়, আপনি কোন হুজুরের জন্য নিয়ে যান, কোন নেতার জন্য নিয়ে যান? পিতার চেয়ে বড় হুজুর, মায়ের চেয়ে বড় ওলি আর একজন নাই। ওদের কাছে দিলে খুশি হবেন কে? রাসূল বলেছেন পিতামাতা যখন খুশি হয়, খুশি হয়ে যান কে? পিতামাতা যখন রাগ করে, রাগ করেন কে? রাসূল হিজরত করবেন, একজন সাহাবী দৌড়ে চলে আসছেন রাসূলের সাথে হিজরত করার জন্য। রাসূল বললেন কাইফা তারাকতা ওয়ালিদাইক, তোমার পিতামাতাকে কি অবস্থায় রেখে এসেছো? তিনি বলছেন হুমা ইয়াবকিয়ান, তারা দুইজন কাঁদছে। রাসূল বললেন যাও তাদেরকে আগে খুশি করো, আমার সাথে আসার কোনো দরকার? আগে তাদেরকে খুশি করো, তাদের পায়ে পড়ে থাকো, তারা যেন তোমার উপর খুশি হয়ে যায়। তারা খুশি হলে খুশি হয়ে যাবেন কে? কে খুশি হবেন? আল্লাহ খুশি হবেন। আল্লাহ বলছেন মা কানা লিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর। কোন মুশরিক যেন মসজিদ কমিটিতে না থাকে। রাসূল বললেন আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেয়া যাবে? যদি সেজদা দেওয়ার কোনো নিয়ম হতো, দুনিয়ার বিবিদেরকে বলা হতো স্বামীর পায়ের সামনে যেন সেজদা করে, কিন্তু সেজদা করতে হবে কাকে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যায়? কপাল দিলেন তিনি, সেজদা পাবেন তিনি, কারণ এই কপালের ভিতরে সব আমলনামা উঠিয়ে দিবেন কে? কিয়ামতের ময়দানে আল্লাহ কাউকে প্রশ্ন করবেন না তুমি কি আমল করেছো, তুমি কি আমল করেছো। তাহলে তো দুনিয়ার বিচারের সাথে মিলে যায়, আল্লাহর বিচারের সাথে দুনিয়ার বিচারের কোনো মিল নাই। আল্লাহ বলছেন সূরা আর রহমানে فَيَوْمَئِذٍ لَا يُسْأَلُ عَنْ ذَنبِهِ إِنسٌ وَلَا جَانٌ
فبأي آلاء ربكما تكذبان আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আর একটু জোরে বলে ইসলামের জন্য জীবন দিতে রাজি আছেন তো কি পাঠিয়েছে আবার কি গো হায় হায় এত বড় চিঠি মা এটা এখন পাঠালেন কেন কোনোদিন শুনি নেই বিড়াল আল্লাহ ডাকে এই প্রথম শুনেছি সালাম নিবেন বিড়াল আল্লাহ ডাকলে আপনার সমস্যা কি সব প্রাণীরা আল্লাহকে ডাকে এটা হাদিসে এসেছে কোরআনে আসছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আকাশে জমিনে যা কিছু আছে সব তাসবিহ করে কার কিন্তু ওদের তাসবিহ আমরা বুঝি না আমরা শুনি অ্যাও অ্যাও ওরা কি আসলে অ্যাও অ্যাও করে না ওরা কাকে ডাকে আল্লাহকে ডাকে পাখিরা কাকে ডাকে আল্লাহকে ডাকে আপনার চিঠিটা আমি পরে পড়তে হবে এত মানুষের সামনে আপনারটা শুধু একা পড়া উচিত হবে না ইনজাস্টিস হয়ে যাবে এদের উপর আমি পরে পড়বো আরো সংক্ষিপ্ত করে কনসাইজ আকারে লিখবেন যখন মাহফিলে কিছু ইনফরমেশন দিতে চান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাহলে মসজিদ কারা আবাদ করবে শুনুন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিন যারা তারা মসজিদ আবাদ করবে যারা আল্লাহর উপর ঈমান এনেছে আখিরাতের উপর ঈমান এনেছে নামাজ কায়েম করে যাকাত দেয় আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি আল্লাহর কাজ করতে গিয়ে যদি প্রাণও যায় আমরা রাজি আছি না নাই হাত তুলে দেখায় দাও মুসলমান আল্লাহু তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো ইসলামের দুশমনেরা এখানে কোনো দুশ্মন নাই এখানে বলবা সারা দুনিয়ার মুসলিম এক হোক দুশ্মন থাকলে তো বাহিরে থাকতো মাহফিলে ঠিক না ঠিক এখন আমরা সবাই ইসলামের বন্ধু সবাই ইসলামের কি আল্লাহ আমাদেরকে কবুল করুন আরো চিৎকার করে বলেন আমিন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো কোথায় গিয়ে মসজিদে গিয়ে 1 ওয়াক্ত ছেড়ে দেব না রাসূল বলছেন ও মুআজ তুমি 1 ওয়াক্ত নামাজও ছেড়ো না নামাজ যারা ছেড়ে দেয় তাদের দায়িত্ব ছেড়ে দেন কে আল্লাহ তার দায়িত্ব নেন না এজন্য নামাজ আছে যেখানে বরকত আছে নামাজ বেশি যেই মাসে বরকত বেশি আমাদের দেশে ঠেলাঠেলি কয় তুই 8 নাকাত না 20 টাকা আমি বললাম আমি 42 টাকা কয় এটা তো শুনিনি আমরা এটা শুনো নাই কেন অনেক সাহাবী 42 টাকা তো পড়েছে বেশি পড়তে সমস্যা কি যত বেশি সেজদা দিবা তত বেশি কবুল করবেন কে আর যদি কম পড়ো লম্বা করবা এক রাকাতে রাসূল 50 আয়াত পড়তেন রুকুতে 50 আয়াত পরিমাণ থাকতেন রুকু থেকে উঠে থাকতেন অনেক সময় 2 রাকাত পড়তে সারা রাত শেষ করে দিতেন আল্লাহ চায় কোয়ালিটি আল্লাহ কোয়ান্টিটি চান না ভালো হোক শ্রেষ্ঠ হোক ঠিক না ঠিক সুন্দর করে হোক 2 রাকাত পড়বেন সারা রাত কাটিয়ে দিবেন রাসূলের সুন্নাহ রাসূল প্রথম বুখারীতে বর্ণনা এসেছে মা আয়েশা বলছেন তিনি আমার সাথে শুয়ে আছেন সাডেনলি আই হ্যাভ সিন হি ইজ ডুইং এভলিউশন তিনি ওযু করছেন আমি দেখলাম তিনি এসে নামাজে দাঁড়িয়েছেন এখন তিনি পড়ছেন প্রথম সূরা ফাতিহা তারপরে সূরা বাকারা তারপরে সূরা আল ইমরান তারপরে সূরা নিসা এই প্রথম রাকাতে বড় বড় 3টা সূরা পড়লেন সুবহানাল্লাহ আমি দেখলাম তিনি মাঝে মধ্যে কাঁদছেন তিনি সূরা বাকারা শেষ করলেন বাকারার শেষ আয়াত পড়ছেন তিনি দর করে কাঁদছেন আর পড়ছেন আল্লাহুম্মা পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা হে আল্লাহ বিনা হিসাবে আমাকে maaf করে দেন কি অসাধারণ আয়াত তিনি এটা দোয়া করছেন আর কাঁদছেন মা আয়েশা সিদ্দিকা খেয়াল করলেন 2 রাকাত নামাজ পড়লেন রাসূলের রাত শেষ হয়ে গেল ফজরের আজান হলো মা আয়েশা বলছেন আমি দেখলাম তার পাটা মোটা হয়ে গেছে তিনার চোখে পানি বুক ভিজা চোখ ভিজা তিনি যখন সেজদায় গিয়েছেন 2 বার আমার মনে হয়েছে তিনি বোধহয় মারাই গিয়েছেন সেজদায় আমি পায়ের পাশে চিমটি খেলাম তিনি পা নাড়েন তখন মনে হয়েছে তিনি আবার দুনিয়াতে জীবিত আছে 2 রাকাত নামাজ পড়লেন আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আপনার আগের পরের সব গুনাহ maaf কেন এত কষ্ট করে করে আপনি নামাজ পড়েছেন রাসূল মুস্কি হাসি দিলেন আর বললেন ফালা আকুনু আবদান শাকুর আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না কত নিয়ামত দিয়ে আমার আল্লাহ আমার জীবন ভরে দিয়েছেন সেই জন্য কৃতজ্ঞতা প্রকাশের জন্য এইভাবে আমি নামাজ আদায় করেছি
সেজদা দিলেই সেজদার জায়গাটাকে জাহান্নাম খেতে পারে? এই সেজদার জায়গাটাকে জাহান্নাম খেতে পারে না। যেখানে সেজদা দিবেন ওই জায়গা আপনার জন্য সুপারিশ করবে। আল্লাহর হাবিব বলছেন, আকরামুল আবদু ইনদা রাব্বিহি ওয়া সাজিদ। বান্দা যখন সেজদায় যায়, আল্লাহর মধ্যে বান্দার মধ্যে কোনো পার্থক্য থাকে? কোনো পর্দা থাকে না। সেজদা বেশি যেখানে, জান্নাত বেশি সেখানে। রাসূলকে এসে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। রাসূল বললেন, বেশি সেজদা দাও, আল্লাহ তোমাকে আমার সাথে জান্নাত দিয়ে দিবে। নামাজ পড়বেন তো 5 ওয়াক্ত? দেখি কারা কারা পড়বেন, একটু হাত তুলে দেখান তো। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, শাবানের এই মাসে আপনার নামে ওয়াদা করছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুন্নত নফল পড়বেন ঘরে, আর ফরজ পড়বেন কোথায়? মসজিদে। সুন্নত নফল নামাজ ঘরে পড়লে সওয়াব সবচেয়ে বেশি। মসজিদে নববীতে রাসূল পড়তেন না, নিজের বিবির সাথে পড়তেন। তার মানে মসজিদে নববীর চেয়ে বিবির সাথে পড়া সওয়াব বেশি। সুন্নত এবং নফল আপনারা বিবির সাথে পড়বেন, ঘরে পড়বেন, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে পড়বেন, আপনার বাচ্চারাও নামাজি হয়ে যাবে। আমরা বললাম, আল্লাহ কোন থেকে কোন পর্যন্ত নামাজ পড়বো সেটাও কোরআন শরীফে আছে না নাই? বনি ইসরাইলে আল্লাহ বলছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সূর্য উদয় থেকে নিয়ে অস্ত যাওয়ার কিয়দাংশ পর্যন্ত তোমরা নামাজ কায়েম করো, ফজরের কোরআন পড়ো, ফজরের কোরআন তোমাদের জন্য সাক্ষী হয়ে যাবে। আমরা বললাম, সালাতে কি লাভ? সেই লাভও আল্লাহ বলে দিচ্ছেন, শোনো কি লাভ। সূরা আনকাবুতে আল্লাহ বলছেন, সালাত পড়লে কি হবে শোনো। আমি বলবো, আমাদের প্রিয় পাইলট ভাই, আমাদের প্রিয় চেয়ারম্যান, আপনাদের 2টি ইউনিয়ন আল্লাহ আপনাদের দায়িত্ব দিয়েছেন। স্কুলগুলিতে 2 ওয়াক্ত নামাজ ঢুকিয়ে দেন, জোহর এবং আসর, এবং মেয়েদের মাথায় একটা পর্দা ঝুলিয়ে দেন। কোনো বাখাতে ছেলে ওই মেয়েদেরকে বিরক্ত করবে না। স্কুলে কোরআন ঢুকিয়ে দেন, কারণ আপনাদের এলাকা সম্পর্কে আপনাদেরকে প্রশ্ন করবেন কে? আল্লাহ প্রশ্ন করবেন। যিনি যে দায়িত্বে আছেন তার দায়িত্ব সম্পর্কে খবর নেবেন কে? আল্লাহ বলছেন, ও নবী আপনি বলে দেন, 3 ব্যক্তিতে আল্লাহকে শ্রদ্ধা করে। 3 ব্যক্তিকে শ্রদ্ধা করলে আল্লাহকে শ্রদ্ধা করা হয়। প্রথম ব্যক্তি, তার দাড়ি সাদা হয়ে গেছে, হোক সে হিন্দু হোক সে অন্য ধর্মের, তাকে সম্মান করবেন। আপনি আজিফ কাকে সম্মান করলেন? আল্লাহকে সম্মান করলেন। 2 নাম্বার, ইনসাফগার নেতা, তিনি ইনসাফ করেছেন, মানুষের হক দিয়েছেন, কোন রকমের ত্রুটি করেন নাই। ভালো মানুষ গো। কথা বলছি, আমার ভাইয়ের গলা শুকায় যাচ্ছে। শেখ মুজিবুর রহমান একটা সুন্দর কথা বলতেন, খাই আমি মোটয় জব্বর। কত চিকন কথা তিনি বলতেন, আল্লাহ তাকে মাফ করে দেন। অনেক বড় স্বপ্ন দেখতেন তিনি। তিনি ফাঁসির কাছ থেকে গিয়ে বলছেন, আমি মুসলমান। আমি কি মুসলমান? ইসলামের জন্য তার দরদ ছিল, বুক ভরা দরদ। এই যে আজকে দেখেন কাকরাইল মসজিদের এই যে হুজুরদের এই আখড়া, এটা দিয়েছেন কে? কে দিয়েছেন? শেখ মুজিবুর রহমান। ইসলামী ফাউন্ডেশন কে করেছেন? শেখ মুজিবুর রহমান সাহেব। 2 রহমানই আমাদের জন্য কল্যাণ করেছেন। জিয়াউর রহমান ইসলাম বিসমিল্লাহ শরীফ লাগায় দিছে সংবিধানের ভিতরে। 114 বার এই আয়াতটা কোরআন শরীফে এসেছে। এরশাদ, আপনাদের এই রংপুরের সিংহ শার্দুল, তিনি ইসলাম ধর্ম রাষ্ট্রীয় ধর্ম ঘোষণা করেছেন। কিছু অবদান সবার আছে না নাই? আর এখন এসে আমরা পেয়েছি মসজিদ বাড়ছে না কমছে? কথা কন না কেন? প্রত্যেক উপজেলাতে মডেল মসজিদ আছে না নাই? আমি শুধু প্রধানমন্ত্রীর কাছে বারবার একটা অনুরোধ জানাচ্ছি, আপনি শুধু মসজিদে কোরআন ঢুকিয়ে দেন, বাংলাদেশ থেকে আপনার সম্মান কেউ নামাতে পারবে না। আমরা চাই কোরআন, ঠিক না ঠিক? কোরআন আছে যেখানে বরকত আছে। আপনি নিজেও কোরআনকে পছন্দ করেন। আপনি বলেছেন যে আমি প্রতিদিন সকালে ফজর পড়ি, তারপরে কি পড়ি? কোরআন বাধ্যতামূলক করে দেন। কোন সন্তান বেয়াদব হবে না, কোন সন্তান বেয়াদব হবে না, কোন মেয়ে অন্যায় ভাবে ছেলের সাথে ভেঙে যাবে না। মাদ্রাসা আছে যেখানে শান্তি আছে, কারণ কি? একটু কোরআন সেখানে আছে না নাই? মাদ্রাসার ছেলেগুলো দেখবেন কোন সময় চোখের দিকে তাকিয়ে কথা বলে না। মাদ্রাসায় কোনোদিন টিচারকে অপমান করা হয় না। আর স্কুলের পোলাপান স্যারকে পিটায়। স্কুলের পোলাপান এখন গাঁজা খায়। আপনাদের এখানে নাই আশা করি।
আমি পাইলট বাকে বলবো একটা আইন পাস করে দেন, বাচ্চারা স্কুলে এসেই সালাম দিয়ে ঢুকবে, প্রথম 15-20 মিনিট কোরআন পড়বে, জোহর পড়বে, আসর পড়বে, মেয়েরা মাথায় পর্দা লাগাবে, তাহলে দেখবেন আপনার পুরা ইউনিয়ন, পুরা থানার ভিতরে একটা শান্তির বাতাস প্রবাহিত হয়ে যাবে। কারণ ছোট ছোট বাচ্চারা যখনই আসসালামু আলাইকুম বলবে, শান্তি নাজিল করবেন কে? বাচ্চাদের কোনো গুনাহ নাই। এই যে মাদ্রাসার ছেলেরা আসতেছে দেখেন, মাদ্রাসার পোলাপানগুলো আসলে অন্যরকম একটা শান্তি লাগে, কারণ তারা কোরআন পড়ে। কোরআন বেশি যেখানে শান্তি বেশি। মসজিদে গেলে কি আসে বলেন তো? কি আসে? ঘুম আসে না? মসজিদে যখন হুজুর খুতবা দেয় আপনারা কি করেন? কি ঘুম? হুজুরও মাঝে মধ্যে ঘুমায়। যখন হুজুরের খুতবার সময় হয় না, সুযোগ পাইলে হুজুর এরকম করে, মুয়াজ্জিন কয় হুজুর খুতবা। ও কেন? কারণ মসজিদে সারাক্ষণ কোরআন তেলাওয়াত হয়, ঠিক না বা ঠিক? কোরআন আছে যেখানে বরকত আছে, কোরআন আছে যেখানে শান্তি আছে। এজন্য জাতীয় কবি পড়তেন, যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো আমার মুনাজাত, শোনো শোনো। আপনাদের শক্তি নাই, আল্লাহ হেদায়েত করুক আপনাদের। এই যে দোয়াটা বলেন, শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত, মসজিদের ঝাড়ু বরদার হোক আমারে হাত, শোনো আমারে মুনাজাত। মসজিদে আগে যাবেন, ঝাড়ু দিবেন, যত মুসল্লি নামাজ পড়বে সওয়াব দান করবেন কে? দুইজন নবী মসজিদ ঝাড়ু দিয়েছেন, একজন ইব্রাহিম আর একজন ইসমাইল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ পরিষ্কার করেছেন, পেশাব করে দিয়েছে এক লোক মসজিদে এসে। ইসলামের দুশমন ছিল লোকটি, ইহুদিরা তাকে পাঠিয়েছে, যাও ওখানে গিয়ে পেশাব করো। সে এসে পেশাব করছে। আপনাদের মসজিদে পেশাব করলে কি করবে? মাইর। দেখছেন না বসে? আগে কি নামাজ পড়ি আর না পড়ি তোরে শেষ। কিন্তু রাসূল দেখেন সাহাবায়ে কেরাম তাকে মারতে গিয়েছেন, রাসূল বললেন মেরো না, মেরো না। সে মসজিদের কদর জানে না। রাসূল নিজে মসজিদের ভিতরে পানি দিয়ে ওটা পরিষ্কার করলেন আর তাকে বললেন, শোনো বাবা, তুমি যে কাজটা এখানে করেছো, আমরা এরকম বাজে কাজ এখানে করি না, কোনো রাগ নাই, তাপ নাই। লোকটি রাসূলের চেহারার দিকে তাকিয়ে বলছে, আপনি কোনো সাধারণ মানুষ নয়, আপনি নিশ্চয়ই আল্লাহর নবী। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মসজিদে খুতবা দিচ্ছেন রাহমাতাল লিল আলামিন। এক লোক পেশাব চাপতে চাপতে পেশাব পড়ে গেছে। অন্য সাহাবায়ে কেরাম জামার হাত গুটিয়ে নিলেন। রাসূল বললেন, বাশশিরু ওয়ালা তুনাফিরু ওয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বুইস্তু মুআসসিরিন, খবরদার কঠিন করে দিও না, সহজ করে দাও। নিরুৎসাহিত করো না, উৎসাহ দান করো। আমি সহজ করার জন্যই দুনিয়াতে এসেছি। সবার হাত নেমে গেল। লোকটা দোয়া করলেন, আল্লাহুম্মা ইরহাম আলাইয়া ওয়া ইরহাম আলা মুহাম্মদ, হে আল্লাহ আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহম করেন, আর যারা আমাকে মারতে ধরেছে কারো উপর আপনি রহম করবেন না। মসজিদে গেলেই তাকে কলিজায় নিবেন, হাত যেখানে বাঁধে বাঁধুক, আমিন জোরে বলো, কাস্তে বলো, তাকে বুকে নেন। মসজিদে ইমাম যদি জোরে বলে তুমি জোরে বলবা, ইমাম যদি আস্তে বলে আমরা আস্তে বলবো। ইমামের আগে কিছু করলে নামাজ নামাজ হবে না। যেমন আমরা মক্কা শরীফে গেলে আমিন জোরে বলি না আস্তে বলি? কথা কয় না জোরে, সেখানে ওরা জোরে বলে। আবার ওরা যখন আমাদের দেশে আছে আমিন জোরে বলে না আস্তে বলে? আস্তে। আমার পিছনে মসজিদে আকসার ইমাম নামাজ পড়েছেন, তিনি আস্তে বলেছেন। আবার তিনার পিছনে যখন আমি নামাজ পড়েছি, উনি জোরে বলেছেন, আমিও আরো জোরে বলেছি। উনি বলেছেন আমিন, আমি বলছি আমিন। আপনার থেকে জোর তো আমাদের ভালোই আছে। আমরা বাংলাদেশের ছেলে, আলহামদুলিল্লাহ বলি। কত নেয়ামত আমরা খাই, এত সুন্দর তরকারি পৃথিবীর কোন দেশে, এত সস্তাও কোন দেশে নাই। আপনাদের এটা হলো বেহেশতের বাগান বলা যায়। আপনাদের এই উত্তরবঙ্গকে সম্পদের সয়লাব এখানে, কিন্তু খায় না।
একটা পেয়ারা খাবে, খায় না। একটা পেয়ারা 1 কেজি আপেলের চেয়ে বেশি শক্তিশালী, খায় না। কয় আপেল খাইতে পারলে একটু ভালো হতো, কচু খাইলে ভালো হতো তোমার। রংপুরের লোকেরা কচু খায় বেশি। কি খায়? কচু খায়। এই জন্য এদের স্বাস্থ্য বেশি ভালো, আয়রন বেশি। আর সারাদিন তামাক ঘাটাঘাটি করার কারণে হাত পা নষ্ট হয়ে যায়। তামাকের ব্যবসা বন্ধ করে দেন। এই বাগানে কোনোদিন পাখিও ঢুকে না, ঠিক না ঠিক? এই তামাকের বাগানে কোনো মৌমাছিও ঢুকে না। মৌমাছি যেখানে যায় না ওটা অভিশপ্ত জায়গা। মৌমাছি যেখানে যত বেশি সেখানে ফলন তত, হাফেজ যেখানে যত বেশি ফলন তত। আজকের বিজ্ঞান বলছে মৌমাছি যদি 4 দিন দুনিয়াতে না থাকে, সারা দুনিয়াতে কোনো শস্য হবে না, সব মারা যাবে। কি বরকত আল্লাহ এটার ভিতরে দান করেছেন। সেজন্য আল্লাহ বলছেন মা কানা লিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ। কোন মুশরিক মসজিদ কমিটিতে থাকবে না। মসজিদ কমিটিতে থাকবে যারা পড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল এক ঘরে ঢুকেছেন, ঘরে ঢুকে বললেন হাল আনকুম গরীব, তোমাদের এখানে কি অপরিচিত কেউ আছে? অপরিচিত বলতে তিনি বুঝিয়েছেন খ্রিস্টান অথবা ইহুদি কি কেউ আছে অন্য ধর্মের? সাহাবায়ে কেরাম বললেন না, কেউ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আগলিকিল বাব, দরজাটা লাগাও, তোমরা হাত তোলো। কি তোলো? তোলেন, হাত তোলেন। রাসূল বলছেন তোমরা হাত তোলো। হাত তুলে বলছেন তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। নামান, হাত নামান। এই যে হাত তোলা, এটা হাদিসের ভিতরে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি আমার চাচাকে এই দাওয়াতটা দিয়েছি, তিনি এটা গ্রহণ করেন নাই। তিনি এটা গ্রহণ করলেই তিনি জান্নাতি হয়ে যেতেন। তোমরা এই দাওয়াত গ্রহণ করেছো, তোমাদের সব গুনাহ মাফ করে দিয়েছেন কে? তোমরা নিজেদের ঈমানকে নবায়ন করবা, ঈমানকে নতুন করে নিবা। তাজাদ্দাদু ঈমানাকুম, ঈমানকে নতুন করবা। সাহাবায়ে কেরাম বলেন কাইফা নুজাদ্দিদু ঈমানানা, কেমনে আমরা আমাদের ঈমানকে নতুন করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বেশি বেশি পড়বা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে প্রথম নামাজ, এরপরে যাকাত। যাকাত 5 ভাবে দিবেন। কয় ভাবে? 5, 10, 20, 25, 30। কয় অংশে বললাম? 5, 10, 20, 25, 30। 5 ভাবে যাকাত দিবেন। আমার বাবা মসজিদে যায় না, শুধু বাসায় নামাজ পড়ে, এই নামাজ কি হবে? যদি শরীয়তের কোনো ওযর ছাড়া ঘরে নামাজ পড়ে, নামাজ হবে না। হবে। শরীয়তের ওযর হলো 3টি। কয়টি? আপনি সিভিয়ার অসুস্থ, আপনি অসুস্থ। 2 নাম্বার, আপনার জানের নিরাপত্তা নাই, যেমন ফিলিস্তিনের লোকদের জানের নিরাপত্তা নাই, যে কোনো দিকে গুলি আসতে পারে। 3 নাম্বার, এমন বৃষ্টি হচ্ছে, এমন প্রাকৃতিক ডিজাস্টার, এমন শীত, ঘর থেকে বের হওয়া যাচ্ছে না। এই 3টা ছাড়া, অথবা আপনি যদি সফরে যান, এই 3টা ছাড়া যারা মসজিদের আযান শুনে মসজিদে যায় না, রাসূল বলেছেন আমার মন চায় ওর ঘরটা পুড়িয়ে দিতে। মসজিদে যায় না শুধু মুনাফিক। মুনাফিকের জন্য মসজিদ কঠিন। কাত্তাইরে ফিল কাফাফ, খাঁচায় পাখি যেমন লাফায়, মুনাফিক মসজিদে এরকম লাফায়। আর মুমিন কাসসামাকে ফিল মা, পানিতে মাছ যেমন শান্তিতে থাকে, মুমিন মসজিদে তেমন শান্তিতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ হলে কোথায় যেতেন? সাহাবায়ে কেরামের মন খারাপ হলে কোথায় যেতেন? আর আমাদের মন খারাপ হলে আমরা বিড়ি খাই। কি খাওয়া খায়? বিড়ি। ইহুদিরা এটা বানিয়েছে। সেই ইহুদিরা এখনো আমাদের দেশগুলো থেকে টোবাকো চাষ করে। আমেরিকান টোবাকো এটা ইহুদিদের, ব্রিটিশ টোবাকো ইহুদিদের। এদের চাষে সহযোগিতা করবেন না। সাদার ভিতরে 1100 রোগ, 1100 বিড়ি কোম্পানিগুলো খুনি হিসাবে উঠবে কিয়ামতের ময়দানে। আজকের মেডিকেল সায়েন্স বলছে প্রতিদিন কয়েক হাজার লোক বিড়ির ধোঁয়ার কারণে মারা যায় সারা পৃথিবীতে। সারা পৃথিবীতে প্রতি বছর 20 লক্ষ লোক মারা যায় সিগারেটের ধোঁয়ার কারণে। কি জবাব দিবেন আল্লাহকে? জাহান্নামের একটা খাবার আছে, আল্লাহ বলছেন দরি। কি নাম? দরি। সূরা গাশিয়ার ভিতরে লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু। আল্লাহ বলছেন দরি খাদ্য খেলে শরীর বাড়েও না, পিপাসাও মিটে না। এই খাওয়ার সাথে বিড়ির মিল আছে না নাই? শরীরও বাড়ে না। এই লাল গেঞ্জি, কি সুন্দর হাসি দিল গো। হ্যাঁ, হাসি দিয়ে কি দেখিয়েছে জানেন? হ্যাঁ, ছেলে ভালো।
আল্লাহ এই সমস্ত ছেলেদেরকে কবুল করুন, এদেরকে মসজিদে বেশি করে আনবেন। আমাদের কিছু মুরব্বী আছে, শিশু মসজিদে দেখলে আছে না, কেন এরকম করো কেন? ওর নামাজ কবুল হবে, তোমারটা কবুল নাও হতে পারে। তোমার যদি রিজিক হালাল না হয়, 1000 বার সেজদা দিলেও তোমার লাভ হবে না। এক লোক মক্কা শরীফে গিয়ে হজ করেছে, হজ করে বলছে ইয়া রব আতিনি কাদা কাদা কাদা, হে রব আমাকে এটা দেন এটা দেন। রাসূল বললেন মালবাসুহু হারাম মাতআমুহু হারাম গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লাহু দুআ। তার শরীর হারামের পয়সা, তার খাওয়া হারামের, শরীর বড় হয়েছে হারাম দিয়ে, কাপড় হারামের পয়সা, ফাআন্না ইউস্তাজাবু লাহু দুআ, তার দোয়া কিভাবে কবুল হতে পারে? আল্লাহ পবিত্র, পবিত্রকে ভালোবাসেন কে? এজন্য সব সময় পবিত্র থাকবো, আল্লাহ রাখার তৌফিক দান করেন। কারো জমি যদি আপনি খান, আপনাকে 7 তবক জমিন ঘাড়ে উঠিয়ে দিবেন কে? কারো যদি 1 বিঘত জমি আপনি মারেন, আল্লাহ বলছেন 7 তবক জমিন আপনার ঘাড়ে উঠিয়ে দিবেন। আপনি যদি কারো জমিন চুরি করেন, আপনার উপর লানত দিবেন কে? আপনি যদি পিতামাতাকে লানত করেন, আপনাকে লানত দিবেন কে? আপনি যদি আল্লাহর নাম ছাড়া কোনো প্রাণী জবাই করেন, আপনাকে লানত দিবেন কে? আপনি যদি কোনো বেদাতিতে জায়গা করে দেন, আপনাকে লানত দিবেন কে? বেদাতিকে জায়গা করে দিলে, বেদাতি ইসলাম রাসূল যেটা করেন নাই সেটা যদি করে, সে কি? কথা কন না কেন? সে কি? বেদাতি। লাইসা ফিহি আমরুনা ফাহুয়া রাদ, মা লাইসা ফিহি আমরুনা, যেটাতে রাসূলের সুন্নাত নাই, আল্লাহর নির্দেশ নাই, সেটা আমরা করব না। আমরা যাকাত দিব প্রথম 5 খনিজ পদার্থ যেখানে পাওয়া যায়। যেমন আপনাদের এখানে কয়লা পাওয়া গেছে, এই কয়লা যেখানে পাওয়া গেল, এটার পাশের লোকদেরকে 5 অংশ, 5ম অংশ এদেরকে দিবেন আপনাদের ওই খনিজের পয়সা থেকে। এটা হলো ইসলামী শরীয়ত। কিন্তু আমাদের দেশে কিচ্ছু দেয় না, কিচ্ছু দেয় না। যারা আশেপাশের লোক আছে তারা কয়লার কোনো ফায়দা পায় না। সৌদি আরবে যাদের এলাকাতে তেল পাওয়া যায়, তারা তেল কিনতেই হয় না, একটা কার্ড দিয়ে দেয়, তারা ফ্রি তেল নেয়। এটা ইসলামী শরীয়ত। 2 নাম্বার, আল্লাহ বলছেন কোন ক্ষেতের ভিতরে চাষ হলো, চাষ যদি বৃষ্টির পানিতে হয়, প্রতি মনে 1 মণ, 10 মনে 1 মণ গরিবকে দিয়ে দিবা। 10 মনে কয় মণ? 10 মনে কয় মণ? আপনি ঘরে আনতে পারবেন না। ইয়ামা হাসাদিহি, যেদিন ফসল কাটবেন ওই ক্ষেতের ভিতরেই আপনি 10 মনে 1 মণ গরিবকে দিয়ে দিবেন। আর যদি আপনি পানি দেন, আপনি সেচের ব্যবস্থা করেন, তাহলে 20 মনে 1 মণ, 20 মনে 1 মণ গরিবকে দিয়ে দিতে হবে। তাহলে 10 5 গেল, 10 গেল, 20 গেল। আপনি 20-25টা ছাগল পালছেন। কি পালছেন? ছাগল। ওগুলো বাহিরে খায়, আপনি এগুলোকে খাদ্য কিনে দিতে হয় না, বাহিরে খেয়ে খেয়ে তাজা হচ্ছে। 1 ছাগল থেকে 20 ছাগল, 20 ছাগল থেকে 25 ছাগল, প্রতি 25 ছাগলে 1টা ছাগল গরিবকে দিয়ে দিবেন। এটা হলো শরীয়ত। এটা কি? যাকাত। আর যদি আপনার গরু হয় 30টা, অথবা উট হলো 30টা, প্রতি ওই উটগুলো আপনার বাহিরের খাওয়া খায়, আপনি খাদ্য কিনে দেন নাই, তাহলে প্রতি 30টা থেকে 1টা কাকে দিবেন? জোরেমিন বলেছেন বিষধর সাপ তাদের গলা পেঁচিয়ে তাদের গাল কামড়াতে থাকবে আর বলবে আনা কানজুকা আনা মালুকা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামাআ মালাউ ওয়া আদ্দাদা। যারা মাল গনে আর হিসাব করে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা মনে করে তাদের সম্পদ চিরস্থায়ী হবে। বাংলাদেশের সম্পদগুলো চলে গেছে অনেক চোরের পেটে, ঠিক না বেঠি? সুদখোরদের পেটে চলে গেছে, চলে গেছে ঘুষখোরদের পেটে। এখন যারা ঘুষ খায়, আমাদের এখনকার যে সরকার বেতন এত বাড়িয়েছে, এত সরকারি স্যালারি বেড়েছে, একজন পুলিশ কনস্টেবল আগে পেতেন 12,000 টাকা, আর এখন পায় 25,000 টাকা। পুলিশ কনস্টেবলের রেশন আছে না নাই? 16,000 টাকা হাতে নেয়। আর রেশন, আটা, চাউল, তারপরে দুধ, মদা, সুজি সব আছে না নাই? শুধু হা করবি, খাওয়াই হবে। এরপরে যদি কেউ উৎকোচ নেয়, অফিস আদালতে এক একজন অফিসারের বেতন বাড়ছে না কমছে। এরপরে ঘুষ আমাদের দেশে আছে না নাই? অফিসে বসে থাকে, কোনো কাজ করে না, গিয়ে কোনো কাজ যখন ফরজ সালাতের পর, এগুলো ছোটখাটো মাসলা নিয়ে খোটাখড়ি করবেন না। আপনার ভাইকে ইহুদির বাচ্চারা মেরে ফেলতেছে, খবর রাখেন না? আপনার ভাইকে মেরে ফেলতেছে মুশরিকরা, খবর রাখো না? তাদের বিরুদ্ধে দাঁড়াও। মসজিদে যারা ঢুকে তাদেরকে বের করার চিন্তা করবা না, যারা মসজিদে ঢুকে না তাদেরকে ঢুকিয়ে দাও। 3টা জিনিস ঐক্যের ভিত্তি। কয়টা? মান সাল্লা সালাতানা, যারা আল্লাহর সালাত আদায় করে, ওয়া ইস্তাকবালা কিবলাতানা, আল্লাহর কিবলাকে সামনে রাখে, ওয়া কালা যাবিহাতানা, আল্লাহর পদ্ধতি অনুযায়ী জবাই করে। এই 3 কাজ যে করবে সে মুসলমান। সে কি?
মুসলমান ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি, সে আল্লাহর জিম্মায় থাকবে, রাসূলের জিম্মায় থাকবে, তার সাথে খোটাখুটি করার কোনো দরকার। হাত তুললো কি না তুললো আসে যায় কি? মুনাজাত ব্যক্তিগত ব্যাপার, কেউ করলো আলহামদুলিল্লাহ, না করলে তার ব্যাপার, ঠিক না ঠিক? কিন্তু মসজিদে ইজতিমাই করতে হবে, নট নেসেসারিলি। আপনি সেজদায় দোয়া করবেন সবচেয়ে বেশি, রাসূল সেজদায় দোয়া করতেন। ফাকসুরুদ দোয়া, সেজদায় দোয়া করবেন, সাথে সাথে দোয়া কবুল করবেন কে? আল্লাহ কবুল করবেন। বান্দা যখন সেজদায় দেয়, বান্দার মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। ছোটখাটো জিনিস নিয়ে যেন ঠেলাঠেলি না হয়। আমাদের দেশে দেখেন মুস্তাহাব নিয়ে ঠেলাঠেলি। আচ্ছা বলেন তো, হাত কোথায় বাঁধবেন বলেন? একজন বলছেন বুকে, আর আপনারা বলছেন নাভির নিচে। আরেকজন যদি হাত না বাঁধে, হাত বাঁধলো না, বাঁধবো না, কি করবি কর। এরকম লোক আছে না নাই? আপনি সৌদি আরবে যান, আপনি ইংল্যান্ডে যান, আপনি ইটালিতে যান, আপনি মিডল ইস্টের দেশগুলোতে যান, আপনি দেখবেন ইমাম মালিকের লোকেরা আল্লাহু আকবার। আমি তো দেখে অবাক, তাহলে আমাদের দেশে এই ঘোড়ার ডিম নিয়ে ঠেলাঠেলি, হাত তো বাঁধেই না, নামাজ হবে তো? হবে তো? তো টেনশন করছেন কেন আপনি? কেন টেনশন করছেন? হ্যাঁ, যত সহি সুন্নাহ মানবো তত বেশি সওয়াব হবে, ঠিক না বা ঠিক? আমার ভাই যেন সহি সুন্নাহ মানতে পারে আমি তাকে শিখিয়ে দেব, কিন্তু কোনো জোর করা আমার প্রতি জায়েজ। আমি আমার ভাইকে অনুরোধ করব, ভাইয়ের সাথে ঝগড়া লাগতে যাব না। রাসূল বলছেন যারা ঝগড়া পরিহার করে, রাসূল বলছেন আমি তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাতের মধ্যখানে একটা ঘর বানায়া দেব। কোনখানে ঝগড়ায় যাবেন না, ভাইয়ের সাথে ঝগড়া লাগবেন না। আজকে ঝগড়া লাগার কারণে সারা দুনিয়াতে মুসলমানদের কোনো মর্যাদা, অথচ আমাদের মতো মিল কোনো ধর্মে নাই। আমাদের সূরা, সব নামাজে একটা সূরা দিয়ে শুরু করি, আলহামদুলিল্লাহি রাব্বিল। বিশ্বের 250 কোটি মুসলমান, নামাজের শুরুতে কয়টা সূরা? একটা সূরা। রুকু কয়টা নামাজে? আবার সেজদা কয়টা? আবার রুকুর সেজদাও এক সমান, তাসবিহ এক সমান, সব এক সমান। এক আল্লাহ, এক নামাজ, এক কোরআন, এক তরিকা। তাহলে ঠেলাঠেলি কেন? আল্লাহ আমাদের সবাইকে এক করে দেন। আরো জোরে বলেন আমিন। মসজিদে যারা যায় না তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত রাগান্বিত হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মসজিদে যারা যায় না তাদেরকে অভিশাপ দেয় ফেরেশতারা। মসজিদে যারা যায় না তাদের বাড়ি ঘর আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিতে চাই। কোন নবী জ্বালিয়ে দিতে চান? যিনি মসজিদে পেশাব করার পরেও ওকে মসজিদ থেকে বের করেন নাই, যিনি মসজিদে অনেক লোককে সহ্য করেছেন কিন্তু বেনামাজি যখন যায় না আজান শোনার পরে মসজিদে, রাসূল বলছেন আমি রহমতের নবী তার ঘর জ্বালিয়ে দিতে চাই। কতটা রাগান্বিত হলে তিনি এই কথা বলতে পারেন? আবার যারা নামাজে যায় না তারা জাহান্নামী, ঠিক না ঠিক? 5 ওয়াক্ত কোথায় যাবেন? মসজিদে যাবেন। মসজিদের ভিতরে ভাগ করবেন না। মসজিদ তো মসজিদই। মসজিদ কার? মসজিদ কার? এখন ভাগাভাগি করবেন না, ওটা আমার মসজিদ, ওটা তার মসজিদ না। আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। সমস্ত মসজিদগুলোর মালিক হলেন কে? আল্লাহ মালিক। মসজিদে আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে? আল্লাহর জিকির করতে হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। অন্য কোন জিকির মসজিদে করা যাবে? আবার এত চিৎকার করে জিকির করবেন না যাতে অন্যের ক্ষতি হয়। অন্যের ক্ষতি হয় এরকম চিৎকার করে জিকির করা যাবে? নিষেধ করেছেন কে? উদুল্লাহ তাদাররুআন ওয়া খুফিয়া দুনাল জাহরি মিনাল কাউল। তুমি যখন আল্লাহকে ডাকবা কাকুতি মিনতির সাথে, যার কাও বিনয়ের সাথে ডাকো। আচ্ছা বলেন তো, পাইলট ভাইয়ের কাছে আমি যদি কোনো আবদার করি যে পাইলট ভাই আমাকে আপনি এই জিনিসটা দেন, যেমন এই মসজিদের জন্য চাইলাম, কানে কানে আস্তে আস্তে বললাম প্রিয় প্রিয় পাইলট ভাই আপনি কি করবেন বলেন। পাইলট ভাই আমাকে কানে কানে বললেন যে তারিফে আমি এটা করব। এখন আমি যেতাম এই পাইলট, এই তুই কে দিবি, এই তুমি কে, তুমি আমাকে এরকম করে হয়তো হয়তো তো আল্লাহর চেয়ে বড় সম্মানী কে আছে? তুমি চিৎকার করো কেন আল্লাহর জিকিরের সময়? কোন বেয়াদবি এটা? আল্লাহর চেয়ে সম্মানিত আকাশে জমিনে আছে কেউ? তুমি চিল্লাও কেন? রাসূল বলছেন যারা চিৎকার করে আল্লাহকে ডাকে এরা মনে করে আল্লাহ কানে শুনে না। মনের খবরও রাখেন কে? গোপনে গোপনে যখন আল্লাহকে ডাকি, যেমন আল্লাহ গোপন, যত গোপনে ডাকবেন শুনবেন কে? নজরুলের জন্য শুধু দোয়াই আসে, মসজিদের পাশে আমার,
যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদেরই পাশে আমার। মসজিদে যাব তো? যাবেন তো? মসজিদে গেলে গুনাহ মাফ করে দেন কে? রাসূল বলছেন ঘরে ওযু করবেন, কারণ ওযুতে আপনার পানি অপচয় করেন বেশি। মসজিদে কল ছাড়ছে আর বন্ধই করে না। ভাই তুমি কেমন আছো? ব্যবসা বাণিজ্য কেমন চলেছে গো? কথাও বলতেছে পানিও পড়তেছে, এরকম লোক আছে না নাই? অথচ পানির চেয়ে দামি পৃথিবীতে আর কিছুই। কারবালায় হোসাইনের পরিবার মারা গেছে কিসের অভাবে? আজও পৃথিবীতে পানির অভাবে মানুষ মরছে কি মরছে না? গাজ্জায় মুসলমান মরছে কিসের অভাবে? কিভাবে তুমি এই পানির অপচয় করো? রাসূল বলছেন সাগরে থাকলেও পানির অপচয় করো না। এক সমুন্দর নে আওয়াজ দি, এক সমুন্দর নে আওয়াজ দি, মুঝকো পানি পিলা दीजिए, मुझको पानी पिला दीजिए, लज्जते गम बढ़ा दीजिए। সাগর ডাকে পানি দাও, নোনা পানিতে তৃষ্ণা মিটে না। সাগরের ভিতরে মিষ্টি পানির ফোয়ারা দান করেছেন কে? এই রিসেন্টলি আটলান্টিকের ভিতরে 1700 মাইল চওড়া 2100 মাইল লম্বা কয়েকটি মিষ্টি পানির নদী পাওয়া যায়। কয়েকটা, একটা দুইটা না, অসংখ্য। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। একই পানির ভিতরে মিষ্টি আছে, নোনা আছে, একটার সাথে আরেকটা মিশে না। পর্দা দিয়েছেন কে? আমাদের নদীর মিষ্টি পানিগুলো সাগরে চলে যায়, ওগুলোকে আবার রিফাইন করে আল্লাহ নদীতে ঢুকিয়ে দেয়। ঠিক না বা ঠিক? নদীর পানি মিষ্টি হয় আর সাগরের পানি কি হয়? নোনা হয়। একটার সাথে আরেকটার কোনো মিল। এজন্য আমার জাতীয় কবি বলছেন সুন্দর ফল সুন্দর ফুল মিঠা নদীর পানি। আল্লাহ আল্লাহ তোমার মেহেরবানি। আপনাদের সাথে মিলায় বলতেছি, তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি। আল্লাহ তোমার মেহেরবানি। আলহামদুলিল্লাহ বলেন। সেজন্য মসজিদের মধ্যে যাব প্রত্যেক দিন। রাসূল বলছেন যারা ঘরে ওযু করে এক পা বাহিরে দেয়, সাথে সাথে তার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। দ্বিতীয় পা যখন দেয় জান্নাত তার সামনের দিকে চলে আসে। তৃতীয় পা যখন দেয় আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন কি করলে গুনাহ কমে? বুখারীর বর্ণনা, রাসূল বললেন তিনটা কাজ করবা, গাছের পাতা যেমন ঝরে যায় তোমার গুনাহ ঝরে যাবে। আরেকটা বর্ণনায় বললেন তোমার গুনাহগুলো আল্লাহ ঝরিয়ে দিবেন। প্রথম ইসবাগুল উযু আলাল মাকারিহ, কষ্টের সময় ওযু করবা। কষ্টের সময় কি ওযু করবেন। 2 নাম্বার কাসরাতুল খুতওয়াতিল আল মাসাজিদ, অনেক দূর থেকে হেঁটে হেঁটে মসজিদে চলে যাবেন। 3 নাম্বার ইন্তেজারুস সালাতিল সালাত, এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত যারা অপেক্ষা করে তাদের গুনাহগুলো ঝরায়া দেয় কে? এইজন্য নামাজের জন্য যদি জীবনও যায় আমরা নামাজ ছাড়বো না। রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। নামাজ আছে যেখানে বরকত আছে। নামাজ বেশি যেই মাসে বরকত বেশি সেই মাসে। ডাক্তারদেরকে জিজ্ঞেস করবেন কোন মাসে রোগী কম পান, ডাক্তাররা বলবে আমরা দোয়া করি রমজান যেন তাড়াতাড়ি শেষ হয়। কোন মাসে রোগী বেশি? কোরবানিতে রোগী বেশি, খায় বেশি রোগীও, আর রমজানে খাই সব আল্লাহর সিলেবাস অনুযায়ী। সিলেবাস কাজ। রোজা ভাঙলেন, বেশি খেতে পারবেন না, মাগরিবের আজান হচ্ছে, ঠিক না ঠিক? আবার মাগরিব পড়লেন, পড়ার পরে ঘরে এসে যে ইচ্ছা মতো খাবেন তা হয় না। আবার এশার নামাজ হয়ে যাচ্ছে, আবার তারাবি শুরু হচ্ছে, আবার কিয়ামুল লাইল হচ্ছে। প্রতিদিন নিয়ত করবেন কমসে কম 10 জন লোককে আমি ইফতারি খাওয়াবো। রাজি আছি তো? 10 জন দরিদ্রতে খাওয়াবো, 10 জন অমুসলিমকে খাওয়াবো।
আমাদের ইফতারি এত মজা, আপনি যদি অমুসলিমকে খাওয়ান দেখবেন আপনার ইফতারি খাই বহু অমুসলিম মুসলমান হয়ে যেতে পারে। ইংল্যান্ডের একজন মহিলাকে, বাংলাদেশের একজন মহিলা ইংরেজি বুঝেন না, তিনার প্রতিবেশী 6 জন মহিলাকে তিনি শুধু ইফতারি খাইয়েছেন। রমজান মাস যখন শেষ হলো, ওই 6 জন মহিলা মসজিদে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জিজ্ঞেস করলো, হোয়াই ডিড ইউ অ্যাকসেপ্ট ইসলাম? তোমরা কেন মুসলমান হয়েছো? তারা বলছে, ইউর ফুড ইজ সো ডিলিশিয়াস, ইউর রিলিজিয়াস উইল বি মোর ডিলিশিয়াস। তোমাদের খাওয়া এত মজা, তোমাদের ধর্ম না জানি আরো কত মজা। খাওয়া এত মজা, ধর্ম না জানি আরো কত মজা। আপনি দেখবেন কোরবানের গোশত কিন্তু অনেক হিন্দু ভাই গোপনে খায়। কথা কন না কেন? হ্যাঁ, কি খাওয়া খায়? আমার এক বন্ধু ছিল তোমার, ও আমার বাড়িতে আসলো, কাপড় টাপড় খুইলা খাইতে। কইলাম কি রে? কয় দোস্ত, এত মজার গোশত দুনিয়ার কোন জায়গায় নেই। গরু গোশত খাইতে আপনাদের জিভে পানি আসছে, খায়ান ইনশাআল্লাহ। এই যে মাহফিল কমিটির একজনে খাওয়াইছে, খুব স্বাদের হয়েছে। গরু গোশত রানলেই মজা। এই যদি আপনি এই যে ইসলাম এত মজা, ইসলাম যদি আমল করেন মজা আরো বেশি না কম? আল্লাহ বলছেন তুমি শুধু চেষ্টা করো, মৃত্যুর পরে আমি তোমার মনের কথাগুলো শুনবো। তুমি শুধু দুনিয়ায় চেষ্টা করো, নামাজে দাঁড়ায়, নামাজের ভিতরে মন থাকে না। আলী রাদিয়াল্লাহু আনহুকে একজন জিজ্ঞেস করলেন, আলী আমি নামাজ পড়ি, আমার মনোযোগ থাকে না, আমার নামাজ হবে নাকি? আলী বললেন, না, তোমার নামাজ হবে না, যাও। রাসূল শুনলেন সাল্লাল্লাহু, রাসূল শুনে সে, আলী শুনো, আমি তোমাকে একটা নীল রুমাল দেব, একটা রুমাল তোমাকে আমি উপহার দিব, তুমি আগে 2 রাকাত নামাজ পড়ে আসো। আলী রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত নামাজ পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে নিলেন, এই আলী, তুমি যে 2 রাকাত নামাজ পড়েছো, 2 রাকাত নামাজের ভিতরে আর কারো কথা মনে এসেছে কিনা? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, হুজুর শুধু রুমালের কথা মনে উঠেছে। রুমালটা কি রঙের দিবেন? কি রঙের দিবেন? নাকি ফাতেমার রুমাল আবারে দিবেন? শুধু এটাই ঘুরছে নামাজের ভিতরে। এবার রাসূল মুস্কি হাসছেন আর বলছেন, আলী তোমার নামাজ হয়েছে নাকি? নামাজের ভিতরে এমন কেউ নাই যার কারো না কারো কথা মনে ওঠে না, ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ বলছেন আন সালাতিহিম সাহুন, নামাজের বাহিরের কথা আল্লাহ বলেছেন, ভিতরের কথা বলেন নাই। আযান হলো সাথে সাথে মসজিদে যাও, ঠিক না ঠিক? মনে দিক সেদিক যাবে, কিন্তু তুমি নামাজের ভিতরে দাঁড়িয়ে আছো, তোমার গুনাহ মাফ করে দিবেন কে? তোমার সেজদাগুলো কবুল করে নেবেন কে? নামাজের বাহিরের কোনো খেয়ানত তুমি করো না। ফজরটা যোহরের সময় পড়লা, হবে না। আন সালাতিহিম সাহুন, নামাজের ব্যাপারে এরা উদাসীন। নামাজের আযান হয়, পাশে বসে বসে মদ খায়, পাশে বসে বসে বিড়ি খায়, আড্ডা মারে, আছে না নাই? এরা আন সালাতিহিম সাহুন, ফি সালাতিহিম সাহুন বলে আমরা সবাই ধরা খেতাম। আন সালাতিহিম সাহুন বলে আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন কে? নামাজের ব্যাপারে উদাসীন। ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগুনি, যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জমাতে হও রে শামিল, এখনো এর সাথে আছে স্থান। বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা গেল্লায় উড়ে নিশান। সালাত একটা নেককার জিনিস। রাসূলের মন খারাপ হলে তিনি সালাত পড়তেন। কি পড়তেন? সালাত পড়তেন। আপনাদের কোনো প্রয়োজন, প্রথম নামাজ পড়বেন কার কাছে বলবেন? আল্লাহর কাছে, কারণ তিনার কাছে না বললেও তিনি জানেন, ঠিক না ঠিক? আমরা যখনই মন খারাপ হয় কোথায় যাব? ওযু করবেন, 2 রাকাত নামাজ, আপনার মন ভালো করে দিবেন কে? আপনি টেরও পাবেন না কোন সময় আপনার মনের বেচাইনগিরি দূর হয়ে গেছে। আমাদের দেশে অনেক লোক এখন আত্মহত্যা করছে। আপনাদের এখানে আছে কিনা আত্মহত্যার পরিমাণ আমি জানি না। আমি বনপাড়াতে একটা হসপিটাল ভিজিট করেছি 2-3 দিন আগে, 4 দিন। সেখানে তারা আমাকে বলেছে, স্যার এত বেশি বেড়েছে আত্মহত্যার প্রবণতা, একটা মেয়েকে চিকিৎসা করলাম, আমাদের হসপিটাল থেকে 8 লক্ষ টাকা আমরা দিলাম তাকে। 1 মাস পরে মেয়েটা গলায় গামছা লাগিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কেন তুমি বিদায় হচ্ছ? আত্মহত্যা করা কবিরা গুনাহ। আত্মহত্যা যারা করে এদের নামাজ যেন কোনো পরিচিত আলেম না পড়ে। আত্মহত্যা যারা করবে তাদেরকে ওই শাস্তি কিয়ামত পর্যন্ত দিবেন কে? যত বড় কষ্টই হোক, কার কাছে যাও? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। যত মনে কষ্টই হোক, তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। তোমার সবগুলো গুনাহ মাফ করে দিবেন কে? কে মাফ করবেন? আল্লাহ মাফ করবেন। আল্লাহর চেয়ে বড় ক্ষমাশীল আর কেউ
নাই। আপনার নামাজের ভিতরে মনোযোগ এদিক সেদিক চলে গেলেও আপনার নামাজ কবুল করে নেবেন কে? তবে যদি মনোযোগ আনতে হয়, আল্লাহ বলছেন সূরা মুজাম্মিলের ভিতরে, ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতওয়াও ও আকওয়ামু কিলা। যারা রাতে দাঁড়ায়, এই রাতে যারা দাঁড়ায় তাদের নফসের উপর আল্লাহ কর্তৃত্ব দান করে দেয়, তারা নফসকে কন্ট্রোল করতে পারে। আপনি বাহিরের নামাজে যতক্ষণ থাকবেন, ভিতরের নামাজে থাকবেন অনেক বেশি। বাহিরের নামাজে যদি 15 মিনিট থাকেন, তাহাজ্জুদের নামাজে আধা ঘন্টা থাকেন, বাহিরের নামাজে যদি 20 মিনিট কাটান, তাহাজ্জুদের নামাজে আধা ঘন্টা 1 ঘন্টা কাটান। কারণ আল্লাহ বলছেন وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। তোমরা প্রতিযোগিতা করো ওই জান্নাতের জন্য যেই জান্নাতের প্রশস্ততা দুনিয়া এবং আকাশকে, জমিন এবং আকাশকে পাশাপাশি রাখলে যত হবে তার চেয়ে বেশি হবে জান্নাত প্রশস্ত। সেই জান্নাতের জন্য তোমরা প্রতিযোগিতা করো, মাগফিরাতের জন্য প্রতিযোগিতা করো। কে বাপ মার খেদমত বেশি করবা, কে প্রতিবেশীর খেদমত বেশি করবা, কে ইসলামের কাজ বেশি করবা, ইসলাম প্রতিষ্ঠার জন্য কে জীবন দিবা। ঠিক না ঠিক? আমরা ইসলামী দল করবো তো? এই যে দেখেন এখানে আমরা সবাই ইসলাম, ঠিক না ঠিক? এই জন্য কোনো ঠেলাঠেলি নাই, আমরা সবাই একসাথে বসে আছি। মসজিদে যখন যাই তখন আইন চলে কার? মসজিদের ভিতরে কোনো দালাদলি। এরকম বাহিরে যদি আমরা এক হই, ভিতরে যদি এক হই, আমাদের উপর রহমত নাজিল করবেন কে? সব মানুষ আমরা মুসলমান হয়ে যাব, কবরে ঢুকতে হলে ইসলাম ছাড়া উপায়। এজন্য আল্লাহ সূরা আল ইমরানের 101 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনেরা, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। 102 নম্বর আয়াত। মুসলমান না হয়ে কবরে যেও। অর্থ কি? আপনি সব সময় ইসলামের পরে থাকবেন, কারণ যে কোনো সময় মৃত্যু আসতে পারে। এমন জায়গায় যাব না যেখানে গেলে ঈমান থাকে না। ঠিক না ঠিক? নাচের আড্ডায় যাব না, কেউ গানের আসরে যাব না যদি এই অবস্থায় মৃত্যু হয়। যেমন সুন্দর সোনার টুকরা যুবকেরা রাতের বেলায় ফেসবুক খুলে ঘুমিয়ে পড়ো না। ফেসবুকে একটার পর একটা বাজে ছবি আসে। ঠিক না ঠিক? বেলায় যখন সুবা রাসূল বলেছেন 5টা আমল করে শো। প্রথম ওযু করো, 2 নম্বর আয়াতুল কুরসি পড়ো, 3 নম্বর সূরা ইখলাস, সূরা নাস ফালাক 3 বার করে পড়ো, 4 নম্বর সূরা বাকারার শেষ আয়াত 2টি পড়ো, 5 নম্বর ঘুমের দোয়া পড়ো, ঘুমিয়ে পড়ো। তোমার সুন্দর ঘুম তোমাকে দান করে দিবেন কে? এশার নামাজ পড়ে ঘুমালা, রাতের অর্ধেক পর্যন্ত তোমার আমলনামায় শুধু নামাজই উঠে যাবে। আবার যখন উঠে ফজরের নামাজ জামাতে পড়বা, তোমার সারা রাত নামাজের ভিতরে লিখে দিবেন কে? তবে পৃথিবী এখন বুঝতেছে মুসলমান এক জাতি। একজন মুসলমানের গায়ে হাত দেওয়ার কারণে আজকে ইহুদির বাচ্চাদের নাকাল অবস্থা শুরু হয়েছে। ঠিক না ঠিক? ওই যে কোক কোম্পানি বাংলাদেশের বাহিরের এক দেশের কাছে বিক্রি করে দিচ্ছে, কারণ গত কয়েক মাসে কোকের ব্যবসায় ধস নেমেছে, আরো ধস নামবে। আমরা থুতু মারি ইহুদির পণ্যের উপর। আমার ভাইকে মেরেছো, তোমাদের কোনো ছাড়? আমার শিশুদেরকে মেরেছো, ওরা তো জান্নাতি হয়ে গেছে। একজন বাপের 5 জন শিশু মারা গেছে, তিনি মিষ্টি বিতরণ করছেন। লোকেরা বলছে, হোয়াই ইউ ডিস্ট্রিবিউটিং দ্য সুইটস? তুমি কেন মিষ্টি বিতরণ করছো? তিনি বলছেন, আমার 5টা সন্তানই জান্নাতি হয়ে গেছে। সন্তানের শরীর থেকে সুঘ্রাণ বেরিয়ে এসেছে। নিশ্চয়ই আপনারা দেখেছেন ইন্টারনেটের ভিতরে এমন সুঘ্রাণ, যে ঘ্রাণ কোনোদিন দুনিয়াতে কেউ কখনো পায়নি। এখন সব লোক এসে মুছে মুছে তার গায়ে ওই ঘ্রাণ মেখে দিচ্ছে। ওই ঘ্রাণটা এসেছে জান্নাত থেকে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি বানায়া দেন। আরো জোরে বলেন আমিন। জান্নাতের চাবি কি? চিৎকার করে বলেন। নামাজের পরেই পিতামাতার খেদমত করবেন। পিতামাতাকে কষ্ট দিয়েছেন, আজকে গিয়ে পায়ে পড়েন। পিতামাতাকে কষ্ট দিয়েছেন, পায়ের উপর পড়ে থাকেন যতক্ষণ মাফ না করে। চোখ রাঙিয়ে পিতামাতার সাথে যারা কথা বলে, তাদের ওই চোখকে আগুন দিয়ে জ্বালিয়ে দিবেন কে? কে দিবেন? ইমাম বুখারী আদাবুল মুফরাদের ভিতরে হাদিস এনেছেন, 9 নম্বর সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো পিতামাতাকে কষ্ট দিয়ে যারা পিতামাতার চোখে পানি আনা। এরকম সন্তান আছে না নাই? খবরদার, পিতামাতার সাথে বেয়াদবি নবীর সাথে বেয়াদবির সমান।
নবীর সাথে বেয়াদবি করলে যেমন আমল বরবাদ হয়ে যায়, পিতামাতার সাথে বেয়াদবি করলে আমল বরবাদ হয়ে যায়। ইসলামের সৌন্দর্য রক্ষার জন্য যত বড় কোরবানি আছে আমরা করতে রাজি আছি না নাই? আল্লাহ বলছেন দুটি কোরবানি করবা, ঈমান আনবা, জিহাদ করবা। জিহাদ কাকে বলে? জিহাদ মানে তলোয়ার নিয়ে কাউকে দৌড়ানো না। এই যে মাহফিল, এটাও জিহাদ। এটাও কি জিহাদ? আমরা নামাজ পড়বো, যদিও আমাদের সব ক্ষতি হয়। নামাজ পড়বেন তো? চিৎকার করে বলেন। নামাজ কায়েম করবেন তো? আপনি নামাজ পড়ার কথা কোথাও নাই। কায়েম, কায়েম মানে আপনি পড়েছেন কিনা, আপনার বিবি পড়েছে কিনা, আপনার ছেলে মেয়ে পড়েছে কিনা। বাপ খবর নিবে সন্তানের, ঠিক না বা ঠিক? মা খবর নিবে মেয়ের, কারণ মেয়ের নামাজের ভিতরে মায়ের নামাজের সাথে মিল আছে না নাই? আর ছেলের নামাজের সাথে বাপের মিল আছে, বাপ ছেলের খবর নিবে। সেজন্য আমার আল্লাহ বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। যারা মসজিদে যায় আল্লাহ ছাড়া তাদের হৃদয়ে কারো ভয় নাই। আমরা দুনিয়ার কাউকে ভয় করি না। আমার নবী বলেছেন সারা দুনিয়ার মুসলমান একটা শরীর। কয়টা? একটা শরীর। তাদেরকে যদি কেউ আঘাত করে, যেমন ফিলিস্তিনে আমার ভাইকে আঘাত করলে যদি আপনার মনে আঘাত না লাগে, বুঝতে হবে আপনার হৃদয়ে ঈমান নাই। আমরা বললাম ঈমান কেমনে থাকে? রাসূল বলছেন, মুসলিম শরীফের বর্ণনা, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি। তোমাদের মধ্যে যে ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ দেখবে, তার প্রথম দায়িত্ব হবে তার ক্ষমতা দিয়ে ওটা পরিবর্তন করে দাও। যদি সেটা না পারে মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি সেটা না পারে তুমি মনে মনে পরিকল্পনা নাও কিভাবে এটাকে পরিবর্তন করা যায়। যেমন আমরা এখন চিন্তা করছি আমাদের সন্তানগুলো যেন ইমানদার হয়, দিনদার হয়। এই জন্য প্রত্যেক সন্তানকে আমরা মাদ্রাসায় অথবা স্কুলে ব্যবস্থা করে ঢুকিয়ে দিব। শুরুতেই তারা কোরআন পড়বে। কি পড়বে? একটা দুঃখের কথা আপনাদেরকে বলছি, গাইবান্ধাতে আমি একটা প্রোগ্রামে গিয়েছি। একটা ছেলেকে জিজ্ঞেস করেছি, এই ছেলে শোনো আমাদের নবীর নাম কি? ছেলে বলেছে আমাদের নবীর নাম হলো হোসেন মোহাম্মদ এরশাদ। বললাম তুমি কোন ক্লাসে পড়ো? বলছে 5 এ পড়ি। কোথায়? ব্র্যাকের স্কুলে। এসব স্কুল বন্ধ হওয়া উচিত। এসব স্কুলে পড়ার কোনো দরকার নাই। আমাদের আসল হলো আখিরাত, ঠিক না ঠিক? আমরা দুনিয়াতে কেউ থাকতে আসি নাই, আমরা সবাই কোথাকার যাত্রী? আখিরাতের যাত্রী। যে কোনো সময় যে কোনো মানুষের প্রাণ চলে যেতে পারে। চোখ বন্ধ হলেই এসব আজে বাজে পড়ার কোনো দাম। ক্লাস শুরু করছে আগডুম বাগডুম দিয়ে। কিসের আগডুম বাগডুম? ফেলে দাও এই পচা কবিতা। যেই কবি এই কবিতা লিখেছে তার শাস্তি হওয়া উচিত। ও তো নিজেও বুঝে না আগডুম অর্থ কি। বলেন তো আগডুম অর্থ কি? কেউ জানে না। ওই যে স্যারে পড়ায়, স্যারে জিজ্ঞেস করে। আমার মেয়েকে প্রথম স্কুলে দিলাম, মেয়ে আইসা কয় স্যার স্যারেও বুঝে না আমিও বুঝি না। কইলাম কি বুঝো না? কয় স্যারে কয় আগডুম। আমি বললাম এটার অর্থ কি? স্যারে কয় বাগডুম। বাগডুম অর্থ কি? ঘোড়াডুম। ঘোড়াডুম অর্থ কি? সাজে। আর আগে আমরা কি সুন্দর কবিতা পড়েছি, সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন যেন আমি ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে। ঠিক কিনা? কি সুন্দর কথা, হাদিসের কথা। রাসূল বলছেন ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। এই হাদিসটাই লেখা ছিল কাতারের ওয়ার্ল্ড কাপের। এই যে গতবার ওয়ার্ল্ড কাপ হলো, ওই কাতার এয়ারপোর্টে স্লোগান ছিল 3টা হাদিসের কথা। কয়টা? একটা হাদিসের এই 3টা কথা। রাসূল বলছেন মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম জারাহ, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফাহ, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বিশ্বাস করে, আল্লাহর উপর ঈমান এনেছে, আখিরাতের উপর ঈমান এনেছে, সে যেন প্রতিবেশীকে সম্মান করে, হোক প্রতিবেশী হিন্দু বেনামাজি। যে আল্লাহর উপর ঈমান এনেছে, আখিরাতের উপর ঈমান এনেছে, সে যেন মেহমানকে সম্মান করে। যেমন আজকে আপনারা আমাকে সম্মান করেছেন, আসার পরে সুন্দর বিছনা দিয়েছেন, খাওয়া দিয়েছেন, আমাদের সভা সেক্রেটারি আমার খাওয়ার খবর নিয়েছেন, আমার এই ভাই খবর নিয়েছেন। এটা হলো মেহমানের ইহতেরাম। যে কোনো মেহমান আসুক, হিন্দু আসুক, বৌদ্ধ আসুক, তাকে সম্মান করবেন। এটা কার হুকুম? 3য় নম্বরে রাসূল বললেন হয় ভালো বলো, না হয় মুখটা বন্ধ রাখো। আপনি কিভাবে আপনার ভাইয়ের গীবত করেন? আল্লাহ বলছেন তাকুলু লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। সূরা হুজরাতের ভিতরে যারা ভাইয়ের গীবত করে, সারা মরা ভাইয়ের গোশত কেটে খায়। আপনি কেমনে খান এটা?
আপনার মরা ভাই যখন মারা যায় আপনি তো জানাজার জন্য রেডি হবেন, ঠিক না ঠিক? এই মরা ভাইয়ের গোশত খাওয়া মানুষের গীবত করা। গীবত কাকে বলে? তার ভিতরে এই দোষটা আছে, আপনি তার অগোচরে দোষটা বললেন, এটার নাম কি? এটার নাম কি? গীবত। এটা আর আছে তার মধ্যে। যেমন বেলাল কালো না সাদা? কালো। এক সাহাবী বললেন, ইয়া ইবনে মাসউদ, হে কালো মায়ের সন্তান। কি বললেন? কালো মায়ের সন্তান। তিনি ব্যথিত হয়েছেন। কালো কি কে উচ্ছে করে হয়? কথা কন না কেন? আমরা সাদা হওয়ার জন্য কত ফেয়ার অ্যান্ড লাভলি দেই। এটা হলো ব্ল্যাক অ্যান্ড আগলি, ফেয়ার অ্যান্ড লাভলি। এটা ফেয়ার অ্যান্ড লাভলি হয় না। আপনি যত দিবেন চামড়া তত নষ্ট হবে। বরং চামড়া যদি সুন্দর করতে চান ডেলি শসা খান, চামড়া যদি সুন্দর রাখতে চান ডেলি পেয়ারা খান, চামড়া যদি সুন্দর করতে চান সকালবেলায় খালি পায়ে হাঁটেন, চামড়া যদি সুন্দর রাখতে চান সরিষার তেল মাথায় দেন, সরিষার তেলের ভিতরে শ্যাম্পু আছে, কন্ডিশনারও আছে। মাথা পরিষ্কার করতে চান খৈল ভিজিয়ে রাখেন, খৈল, খৈল বুঝেন তো? এই খৈল ভিজিয়ে রাখেন, দেখেন কি সুন্দর হয় এটা। চুল কখনো উড়ে যাবে না। আর ওই ইহুদিদের শ্যাম্পু ব্যবহার করেছেন, শ্যাম্পুর নাম হলো অল ক্লিয়ার। ডাক্তারের কাছে গিয়েছে, মাথায় খুশকি, কয় অল ক্লিয়ার দিবা। 3 মাস পরে চুলও শেষ, খুশকিও শেষ। বলল ডাক্তার কি দিয়েছ? কয় দিয়েছি তো অল ক্লিয়ার। কত বড় শয়তান এগুলো! আমাদের নেচারের ভিতরে আল্লাহ সব দান দিয়ে দিয়েছেন, ঠিক না ঠিক? আপনি এগুলো ব্যবহার করেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, ওই নিয়ামতের হিসাব নেবেন কে? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলাম আমি তোমার জন্য সব দিয়েছি, তুমি শুধু আমাকে 5 ওয়াক্ত সিজদা দাও। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত সিজদা দাও। পিতামাতার খেদমত করো, ওই যে তোমার প্রতিবেশীর খেদমত করো, প্রতিবেশীকে সাহায্য করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বললে ভালো বলো, না হয় চুপ থাকো। মা আয়েশা যখন ওই সাহাবী বলছেন কালো মায়ের সন্তান, রাসূল তাকে ডেকে আনলেন। ডেকে এনে বললেন, আনতা ইমরাউন ফিকা জাহিলিয়া, তুমি একজন মানুষ, এখনো তোমার ভিতরে জাহেলিয়াত আছে, তুমি তাকে কেন কালো মায়ের সন্তান বলেছো? তিনি খুব মনক্ষুণ্ণ হলেন। বেলাল রাদিয়াল্লাহু দাঁড়ানো, ওই সাহাবী সিজদায় গেলেন, গিয়ে বললেন বেলালকে, বলেন ওর কালো পা দিয়ে যেন আমার গর্দানে পাড়া দেয়। আমি কেন এত বড় কথা তাকে বলেছি? যতক্ষণ তিনি গলায় পাড়া দিবেন না আমি আমার মাথা উঠাবো না। কিভাবে বিনয় প্রকাশ করতেন! ওই সাহাবী তাকে ধরে নিজের বুকের ভিতরে জায়গা করে নিয়েছে। মা আয়েশার সাথে রাসূল দেখা করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাফিয়া, সাফিয়া, সাফিয়া আপনার বিবি। বুঝেন নাই? কি দেখালেন? আমার চেয়ে একটু খাটো। রাসূল বললেন, আয়েশা কথাটা উড্র করো, কথাটা উড্র করো, এটা শুনলে সে কষ্ট পাবে। একজন বেটে লোক যদি আপনি বাইকটা কন, ও কি খুশি হবে না? বেজার হবে। আর যদি লম্বা লোকের লগি কন, খুশি হবে না? লগি, লগি, লগি বলে তো? হ্যাঁ, লম্বু না, না লম্বু না, ওই যে বড় বাঁশতে কি বলে? ঢাঙ্গা, ঢাঙ্গা। যাই হোক, আপনারা যেটা শুনলে সে কষ্ট পায় সেটা আমরা বলবো না। রাসূল বললেন, এই আয়েশা কথা উঠ্র করো, তোমার কথায় সাগরের পানি পরিবর্তন হয়ে গেছে। আপনি যখন আড়ালে কোনো ভাইয়ের জন্য কিছু বলবেন, দোয়া করেন তার জন্য, দোয়া করেন আলেমদের জন্য, দোয়া করেন কোরআনের পাখির জন্য, ঠিক না ঠিক? দোয়া করেন যত আলেম মানুষকে কোরআনের শোনায় তাদের জন্য দোয়া করেন। দোয়া করলে খুশি হবেন কে? আমার এখানে যত ভাই এসেছেন তাদের জন্য দোয়া করেন। আমার ভাইয়ের যদি কোনো দোষ থাকে কানে কানে তাকে বলে দেন, ভাই আপনার প্যান্টের টাকনুর কাপড়টা নিচে আছে, উপরে উঠিয়ে নেন। উপরে উঠিয়ে নিলে খুশি হবেন কে? আল্লাহ ফরজ তরক করতে বলেছেন, ফরজ তরক করো না। পায়ের হাঁটুর নিচে কাপড় চলে গেলে এটা কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। অথচ মানুষ স্বাভাবিকভাবে এটা নেয়। আমি দেখেছি আজকে আমার এই ভাই দেখেন কত উপরে, মনে হয় তাবলিগের চিল্লা লাগায় আসছে। আলহামদুলিল্লাহ, এটা সুন্দর, এটা মানুষকে সুন্দর লাগে এবং এটা স্বাস্থ্যসম্মত। আপনার ভাইয়ের কোনো দোষ আপনি পাবেন না। আচ্ছা আচ্ছা, যান। আরে আমি যাই, একটু যাব? হ্যাঁ, আমারও তো পছন্দ করবেন না। কোন লোক যদি মারা যায় দোয়া পড়া কি জায়েজ নেই? হ্যাঁ, কোন মানুষ মারা গেলে তাকে কবর দিয়ে রাসূল বলেছেন ফিরে আসবা না। ইস্তাগফিরু লি আখিকুম, তোমার ভাইয়ের জন্য ইস্তেগফারের দোয়া করো।
মুসলিমের বর্ণনা, ইস্তেগফারের দোয়া করো। কিভাবে করবেন? হাত তুলে না, বলবেন অস্তে কবরাহু ইয়াসসির হিসাবাহু আগফির যুনুবাহু, হে আল্লাহ তার কবরটা প্রশস্ত করে দেন, তার হিসাবটা সহজ করে দেন, তার গুনাহগুলো মাফ করে দেন, তার আমলনামাটা ডান হাতে দান করে দেন। বলেন আমিন। আপনি চলে আসবেন না, কারণ এখনই মুনকির নকির আসবে, ঠিক না ঠিক? আপনি সেখানে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল, আল্লাহ আপনি তার হিসাবটা সহজ করে দেন, তার প্রশ্নের জবাবগুলো আপনি দিয়ে দেন। যেমন মা খাদিজাতুল কুবরাকে মাটি দিয়ে রাসূল ঘরে ফিরে আসেন নাই। জীবদ্দশাতেই রাসূল একদিন বললেন, খাদিজা কবরে কিন্তু প্রশ্ন হবে, ফেরেশতারা আসবে। মা খাদিজা কাঁদা শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ কবরের ফেরেশতাদের প্রশ্নের জবাব আমি কি দেব? রাসূল বললেন সাল্লাল্লাহু, তুমি আগে মারা যাও না আমি আগে মারা যাও আমি জানি না, তবে তুমি যদি আগে মারা যাও আমি কথা দিচ্ছি তোমাকে মাটি দিয়ে আমি ঘরে ফিরে আসব না, আমি কবরের পাশে দাঁড়িয়ে থাকব, মুনকির নকির আসলে তাদের প্রশ্নের জবাব আমি দান করে দেব। মা খাদিজাকে ধোয়ালেন রাহমাতাল লিল। আমাদের দেশে একটা বাজে প্রথা আছে, মারা যাওয়ার পরে স্বামী নাকি আর স্ত্রীকে দেখতে পারে না। মারা যাওয়ার পরে নাকি স্বামী আর স্বামী থাকে না। স্বামী কি হয়? স্বামী কি হয়? কি হয়? অন্য মানুষ হয়ে গেল। এটা কেমনে হলো গো? আহা, কত বাজে জিনিস চালু আছে দেখেন। মারা যাওয়ার পরে তো তিনি আপনার স্ত্রী, ঠিক না ঠিক? যেমন রাসূলের বিবিরা যখন মারা গেলেন, আল্লাহ কোরআন শরীফে বলেন ইয়া নিসা নবী, হে নবীর বিবিরা, তখন খাদিজা দুনিয়াতে নাই। আপনার বিবি মৃত্যুর পর আরেকজনের হবে কেন? কি শয়তানি কথাবার্তা! বিবির লাশ যদি স্বামী ধোয়ায় এটা সবচেয়ে ভালো। মা খাদিজার লাশ কে ধোয়াইছে? কে ধোয়াইছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু। কিন্তু আদবের জন্য মেয়েরটা মেয়ে ধোয়াই ভালো, এজন্য আমরা ছেড়ে দেই। আমার মায়ের লাশ আমার মায়ের বান্ধবীরা ধুইয়েছেন, হাফেজারা ধুইয়েছেন, আবার আমার বাবার লাশ আমি নিজ হাতে ধুইয়েছি। এটাই হলো বরকত। আপনার বাপের লাশ যদি আপনি ধোন, এর চেয়ে বরকত আর কিছু হতে পারে না। আপনার বাপের জানাজা যদি আপনি পড়েন, এটা যে কবুল হবে তাতে কোনো সন্দেহ নাই, কারণ আপনার দরদ আর কারো হৃদয়ে ঢুকবে না। আপনি কোন হুজুরকে 10 কোটি টাকা দিলেও আপনার বাপের জন্য আপনার দরদ তার হৃদয়ে আসবে না। এজন্য আমার রাসূল বলেছেন ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, এমন সন্তান রেখে যাবা যে সন্তান পিতামাতার জন্য দোয়া করে, রাব্বির হামহুমা কামা, ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মা 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 একটা ছোট্ট শব্দ, কিন্তু সারা দুনিয়ার ভালোবাসা এখানে, ঠিক না ঠিক? কত রকমের বেয়াদবি পোলাপান করছে, কত রকমের বেয়াদবি পোলাপান পিতা মাতার সাথে করছে। বাবার গায়ের মধ্যে লাঠি দিয়ে মারছে মেয়ে। নারায়ণগঞ্জ চাঁদপুরে একটা মেয়ে বাপকে গোসল করাতে নিয়ে থাপ্পড় চোয়াল বাপকে। গোপনে একটা ছেলে রেকর্ড করে এটা এসপির কাছে জমা দিয়েছে। এসপিকে আমি ধন্যবাদ জানাই। এরকম এসপি যেন বাংলাদেশের ঘরে ঘরে হয়, ঠিক না ঠিক? এসপি সাথে সাথে পুলিশ পাঠায় তাকে উঠিয়ে নিয়ে আসছে। উঠিয়ে নিয়ে আসার পরে মেয়েকে যখন জিজ্ঞেস করলো তুমি তোমার আব্বাকে মেরেছো, কয় না আমি আব্বাকে আদর করেছি। ওই ছবিটা যখন দেখানো হলো বলছে এটা কি কি 40 সা কি 40 3 দি না 40 এগুলি করবেন না, এগুলো এসছে হিন্দু ধর্ম থেকে। বাপ মা মারা গেলে আর ভাত খাওয়া যায় না, আগে কাউয়াকে খাওয়াও তারপরে নিজে খাও। তো কাউয়াকে খাওয়াবেন কেন আপনি? কাউয়ার খাওয়া তো আল্লাহ রেখেই দিয়েছেন, কাউয়ারে খাওয়ানোর চিন্তা আপনি করতে হবে না। আমরা গাল গপ্প শুনি। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আপনার প্রাণীদেরকে এক বেলা খাওয়ার অনুমতি আমাকে দেন। কোন হাদিসে পাইছেন এটা? কোন ভণ্ড এটা রচনা করেছেন? এটার কোনো ভিত্তি নাই। বরং আল্লাহ রাব্বুল আলামিন 12 পারার শুরুর আয়াতের ভিতরে বলছেন, মা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যার খাওয়ার ব্যবস্থা করেন না। কে কে করেন না?
পিঁপড়ার খাওয়া আমরা খাই না, ঠিক তবে ঠিক। সাপের খাওয়া আমরা খাই না, ব্যাঙের খাওয়া আমরা খাই না। প্রত্যেক প্রাণীর খাওয়া আলাদা করে তৈরি করে দিচ্ছেন কে? আল্লাহ তৈরি করে দিচ্ছেন। আমরা যেগুলো ফেলে দেই, বিড়াল কি আগ্রহ করে সেগুলো খায়, ঠিক তবে ঠিক। আমরা যেগুলো ফেলে দেই, কুকুর সেগুলো খায় আর কৃতজ্ঞতা জানায়, সারা রাত মালিককে পাহারা দেয়। দেখেন না কি সুন্দর আল্লাহ সিস্টেম করে রেখেছেন। আবার যেই মাছটা দুনিয়াতে থাকবে না, আল্লাহ ওই মাছটাকে আরেক মাছের খাবার করে দেন, ঠিক না বেঠিক? কি সুন্দর করে আল্লাহ ব্যালেন্স করছেন পৃথিবীতে। সেজন্য সবকিছুর মূল মালিকানা কার? ঈমান আনবো কার উপর? সব হুকুম মানবো কার? বিবির সাথে ভালো ব্যবহার করবেন, ঘরের বরকত বাড়িয়ে দিবেন কে? বিবিরা যদি 4টা কাজ করে, জান্নাতের 8টা দরজা তার জন্য খোলা হয়ে যায়। প্রথম কাজ 5 ওয়াক্ত নামাজ, দ্বিতীয় কাজ রমজানের রোজা, তৃতীয় কাজ স্বামীর খেদমত, স্বামীরা খুশি। স্বামীর খেদমত যেমন বিবি করবে, বিবির খেদমত করবে কে? জোরে বলেন। স্বামী রাসূল নিজে মা আয়েশার খেদমত করেছেন। মা আয়েশা জ্বরে পড়েছেন, রাসূল নিজে তার কপালে পট্টি লাগিয়ে দিয়েছেন। আবার রাসূল নিজে তাকে নিজের হাতে তুলে মুখে করে খাইয়েছেন। বিবিকে আগে খাওয়া দিবেন, এটা রাসূলের সুন্নাহ। কোন কাজে বিবিকে একা ছেড়ে দিবেন না। নিজে যেটা খাবেন বিবিকে সেটা খাওয়াবেন, নিজে যেটা পরবেন বিবিকে সেটা দিবেন, নিজে যেই বিছনায় থাকবেন বিবিকে সেই বিছনা রাখবেন। বাচ্চা বেশি হওয়ার কারণে আলাদা ঘরে গিয়ে শোয়, এরকম জামাই আছে না নাই? কথা বলেন না কেন? বাচ্চা কাঁদে দেখে উনি ঘরে শোয় না, উনি আলাদা শোয়। তুই বেয়াদব, তুই রাসূলের সুন্নত বিরোধী, তুই বিবির সাথে থাকবি। সন্তান জন্মের পরে শুধু মায়ের ডিউটি না, বাপেরও ডিউটি ওটাকে পালন করা। বাপ কামাই রুজি করবে ঠিক, কিন্তু বাকি সময় কি করবে? বাকি সময় কি করবেন? স্ত্রীকে দিবেন। মা আয়েশাকে জিজ্ঞেস করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে কি কাজ করেন? মা আয়েশা বললেন, ঘরে ঢুকেই নিজের স্যান্ডেল যদি ছেঁড়া থাকে সেলাই করেন, নিজের কাপড় সেলাই করেন, নিজের কাপড় নিজে ধোয়, রান্না বাড়ার কাজে আমাদেরকে সহযোগিতা করে। আল্লাহর পরে যেই মানুষের মর্যাদা, তিনি যদি মানুষের এরকম খেদমত করতে পারেন, আপনার হয়েছেটা কি? হ্যাঁ, অনেক পুরুষ দূরে চাকরি করে, সপ্তাহে একদিন বাড়ি আসে, এরকম পুরুষ আছে না নাই? একদিন বিবিকে সময় দেন। টাকার পয়সা রোজগারের জন্য বিদেশে পাড়ি জমানোর দরকার নাই। যদি বিদেশে যান বিবিকে নিয়ে যান। কোরআন বলছে 4 মাসের বেশি বিবি থেকে তুমি আলাদা থাকতে পারবা না। বিয়ে করে স্ত্রীটাকে রেখে বিদেশে চলে যায়, স্ত্রীর যৌবন টিকিয়ে রাখা সমস্যাগ্রস্ত হয়ে যায়। 2 বছর 3 বছর 4 বছর আসে না। এই জন্য আমাদের দেশে পরকীয়া বেশি না কম? কথা বল না কেন? পর্দার সিস্টেম চালু করেন, স্বামীরা স্ত্রীদেরকে সাথে রাখেন। যুবকেরা যাদের বিয়ের সামর্থ্য হয়েছে বিয়ে করে নাও। বিয়ের সামর্থ্য মানেই মহারানা দিতে পারো। মহারানা দিতে পারো যারা, বিয়ে করে নাও। রাসূলের কাছে এক মেয়ে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বিয়ে করেন। রাসূল চুপ করে আছেন, নিচের দিকে তাকিয়ে আছেন। একজন সাহাবী দূরে বসা, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বিয়ে না করেন আমার সাথে এর বিয়ে দিয়ে দিন। রাসূল বলছেন মহারানা আছে? কয় না, মহারানা নাই। বলছে ঘরে যাও, ঘরে গিয়ে দেখো একটা আংটি পাও কিনা, একটা লোহার আংটি পেলেও নিয়ে আসো। আয়েশা বলল ঘরে কিছুই নাই। তোমার কাছে কোরআন আছে নাকি? আছে। কিছু সূরা আছে নাকি? আছে। ওই সূরার বিনিময়ে ওই মহিলাকে রাসূল বিয়ে পড়ায়া দিলেন। ইসলামটা কত সুন্দর, কারণ কোরআন শিক্ষা দেয় এটাও মহারানার কাজ, ঠিক না ঠিক? মহারানা ছাড়া যারা বিয়ে করে তার বিরোধী কাজ করেছো। যৌতুক এসেছে অন্য ধর্ম থেকে, তোমাদের অন্য ধর্মের সাথে হাসর হবে। মান তাশাব্বাহা মিনহুম মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। যে ধর্মটা তুমি গ্রহণ করেছো সেই ধর্মের সাথে তোমার হাসর হবে। খবরদার, বিবিকে কখনো তুই তঙ্গারি করে ডাকবা না। আশিরুহুন্না বিল মারুফ, অত্যন্ত বিনয়ের ব্যবহার বিবির সাথে করবা। মেয়ে মানেই বরকত, মেয়ে বেশি যেই ঘরে বরকত বেশি। রাসূল বলছেন যে 3টা মেয়েকে লালন পালন করবে, নেককার স্বামীর সাথে বিয়ে দিবে, ওই মেয়ে এইভাবে আমার সাথে জান্নাতে থাকবে। সাহাবী বললেন আল্লাহর হাবিব যার একটা মেয়ে আছে তার কি হবে? রাসূল বলছেন সেই জান্নাতি। যার 2টা মেয়ে আছে সেই জান্নাতি। মেয়েকে মারার চিন্তা করবে না, মেয়েকে না খেয়ে রাখবে না। ওই মেয়েকে যদি সে প্রাধান্য দেয়, ওই মেয়ের কারণেই তার গুনাহগুলো মাফ করে দিবেন কে? আবার রাসূল বলেছেন কন্যা দায়গ্রস্ত পিতা মেয়েদেরকে অনেকদিন বিয়ে দিতে পারে না, এরকম মেয়েরা আছে না নাই? হ্যাঁ, হায় রে মৌলবীরা, মৌলবীগুলোই বেশি অমনোযোগী মাহফিলে। ওই যে ওখানে 2 মৌলবী আড্ডা মারতেছে, খেয়ালও নাই।
আসে কি করতে এগুলি মাহফিল? হ্যাঁ, আয়েশা ব্যক্তিগত আলাপ করে বসে বসে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। মেয়ে যাদের প্রথম হয় এরা বরকতময়। এরা কি বরকতময়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কন্যা দায়গ্রস্ত যে সমস্ত পিতামাতারা বিভিন্ন কারণে কন্যাকে বিয়ে দিতে পারছে না, এই কন্যা সিত্রাতুম মিনান নার, জান্নাতের জন্য আড় হয়ে যাবে। পিতামাতাকে জান্নাতে নেয়ার জন্য এই দুই মেয়ে সবচেয়ে বেশি সহযোগিতা করবে। জাহান্নাম থেকে এরা সিত্রা হয়ে যাবে। এই জন্য মেয়ে ঘরে থাকলে কখনো মনে কষ্ট নেবেন না, ওই মেয়ের জন্য দোয়া করেন। মেয়েকে আগে দেন, বন্টনের সময় আগে মেয়েকে দেন, আগে মেয়ে তারপরে ছেলে। কিন্তু আমাদের দেশে বহু পিতামাতা মেয়েকে দেয় না, সব ছেলেকে দিয়ে দেয়। এই পিতামাতা জাহান্নামী, মনে রাখো। মেয়েকে বলে তোমার জন্য দোয়া করলাম, তোমারটা তোমার ভাইদেরকে দিয়ে দিলাম, এই অথরিটি আল্লাহ আপনাকে দেয়নি। আর যাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন, যদি জীবদ্দশায় বন্টন করো, মেয়ে 2 ভাগ, ছেলেও 2 ভাগ। বুখারীর নোমান ইবনে বশিরের হাদিস, মেয়েকে 2 ভাগ, ছেলেকেও 2 ভাগ। আর মৃত্যুর পরে যদি বন্টন হয়, আয-যাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। মেয়ে পাবে 3 জায়গা থেকে, মেয়ের অংশে কোনো খরচ নাই। একটা মেয়ে যদি সারা জীবন 1 পয়সা স্বামীর সংসারে খরচ না করে, মেয়ে গুনাহগার হবে না। কিন্তু যেই ছেলে মেয়ের জন্য খরচ করতে পারবে না, সে যেন বিয়ে না করে। যেই ছেলে মেয়ের খরপোশ চালাতে পারবে না, সে যেন রোজা রেখে তার যৌবনকে হেফাজত করে, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা ফাইনালি ইমানদার হব, মুমিন হব। ইমান আছে যেখানে, আমরা আছি যেখানে, ইমানের জন্য যদি জান দিতে হয়, শহীদ হতে হয়, রাজি আছে না নাই? একটু হাত তুলে দেখা দাও মুসলমান। আল্লাহ সবগুলো হাতকে কবুল করেন। শাহাদাতের দোয়া করবেন প্রতিদিন, পড়েন আল্লাহুম্মা আরযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বিলাদে রাসূলিক। এই দোয়াটা ওমর ফারুক করতেন। এটার বাংলা হলো, হে আল্লাহ, বলেন হে আল্লাহ, আমাকে আপনার রাস্তায় শহীদ করেন। আপনার নবী আলাইহিস সালাম যেই ভূমিতে ঘুমিয়ে আছেন, সেখানে আমার কবরের ব্যবস্থা করেন। কি অসাধারণ দোয়া! এখানে মারা গেলেও আপনার কবরের সাথে রাসূলের যোগাযোগ করিয়ে দিবেন কে? যে অন্যকে মাফ করে দেয় তাকে মাফ করে দিবেন কে? আপনি মাথায় রাখবেন, এক সাহাবীকে রাসূল 3 বার জান্নাতের খোঁজখবর দিয়েছেন। তিনার গুণ ছিল রাতে শোয়ার আগে সবাইকে মাফ করে দিতেন, কারোর জন্য কোনো হিংসা রাখতেন না। আমরা এখন সবার জন্য দোয়ার হাত তুলছি, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহানা রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। কালিকাপুর বাজার জামে মসজিদের উদ্যোগে আয়োজিত রংপুরের কিশোরগঞ্জ থেকে হাজার লক্ষ জনতা নিয়ে এই পড়ন্ত বিকেলে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। আপনার নবী আলাইহিস সালাম বলেছেন, খালি হাতে আপনি কাউকে ফেরত দিতে লজ্জাবোধ করেন। আমরা হাত পেতেছি, আমাদের জীবনের গুনাহগুলো আজকে মাফ করে দেন। আজকের নামাজ, আজকের রোজা সহ সারা জীবন যা ইবাদত করেছি আপনারা শাহী দরবারে কবুল করেন। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কিরামের আরওয়াহ মোবারকে পৌঁছিয়ে দেন। বিশেষ করে যেই নবী আলাইহিস সালাম সারা জীবন উম্মতি বলে কেঁদেছেন, সেই নবী আলাইহিস সালামের রওজা মোবারকে আমাদের সওয়াব পৌঁছিয়ে দাও। এই পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়েছে, সবার আরওয়াহে সওয়াব পৌঁছিয়ে দাও। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। পিতামাতার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যে সোনার টুকরা যুবকেরা দিন রাত পরিশ্রম করে করে এই মাহফিল সাজালো, কষ্টার্জিত পয়সা থেকে যারা দান করলো, দূর দূরান্ত থেকে সমস্ত কাজ ফেলে দিয়ে যারা এখানে আসলো, কিয়ামতের এই কঠিন ময়দানে মা যখন ছেলেকে চিনবে না, সন্তান যখন পিতার পরিচয় দিবে না, এই মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা বানায়া দিও। এই মাহফিল উসিলা আজকের সভাপতি শহীদুল ইসলাম সাহেবকে তুমি কবুল করে নাও। আমাদের এমদাদুল হক সরকারকে তুমি কবুল করে নাও। আমাদের প্রধান অতিথি শাহ মোহাম্মদ আবুল কালাম বাড়ি ভাইকে তুমি কবুল করো।
পাইলট ভাইয়ের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও, তার পরিবার পরিজনকে তুমি কবুল করো, রেদওয়ানুর রহমানকে তুমি কবুল করো, আবু সাইম লিটনকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমার আগে কথা বলেছে মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম মাহবুবীকে তুমি কবুল করো, মাওলানা ফরিদুল ইসলামকে কবুল করো, মুমিনুল ইসলামকে কবুল করো, মশিয়ার রহমানকে তুমি কবুল করো, রাশিদুল ইসলাম রশিদকে তুমি কবুল করো, আনিসুল ইসলাম আনিসকে কবুল করো। যত মেহমানের নাম লিফলেটে এসেছে সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের যত দাড়ি পাকা মুরব্বী সবাইকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো কবুল করো, যুবকদেরকে সাইয়েদনা হামজার মতো ঈমান দান করে দাও। আমাদের যত মা বোন এসেছেন মায়েশা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করো। আমাদের যত হিন্দু ভাই বোন এলাকায় আছেন তাদেরকে ইসলামের জন্য কবুল করো, তাদের দুঃখ দুর্দশা তুমি দূর করে দাও। আল্লাহ আমাদের এসপি ডিসি ওসি পুলিশের সদস্যরা র‍্যাব ডিবিএসপি সবাইকে তুমি কবুল করো, তাদের গুনাহগুলো তুমি মাফ করে দাও। বাংলাদেশকে তুমি রহমত দিয়ে মালামাল করে দাও। সমস্ত রকম বিপদ এবং মুসিবত থেকে আমার দেশকে তুমি হেফাজত করো। বিশেষ করে যেই মসজিদের উদ্যোগে মাহফিল হচ্ছে মসজিদটাকে মসজিদে নববীর মতো কবুল করো, মসজিদ কমিটিকে তুমি কবুল করো, সেই সাথে সারা দুনিয়ার মসজিদগুলোকে তুমি কবুল করে নাও। যেই ঘরে খাওয়ার ব্যবস্থা হয়েছে ঘরের লোকদেরকে তুমি কবুল করো। আল্লাহ যেই খালেস নিয়তে হাত তুলেছে তার নিয়তগুলো তুমি পূরণ করে দিও। আল্লাহ যত রোগী এখানে এসেছে রোগ ভালো করে দিও, যত অভাবী এসেছে অভাব দূর করে দিও। আল্লাহ এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম করে দিও। আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদেরকে তুমি এক করে দাও, ফিলিস্তিনকে মুসলমানদের হাতে তুলে দাও। আল্লাহ জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত, শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। মৃত্যুর সময় জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।